বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আপনাদের কি প্রশ্ন? আমি একটা শুরু করি, প্রশ্ন দিয়ে শুরু করব। আমাকে এক ভাই সংক্ষেপ টাইমে প্রশ্ন করলেন, এই যে এখানে ছোট প্রশ্ন, কানে কানে যেটা বললেন আমাকে, ওই প্রশ্নটাই আপনাদের শুরু করি, এরপরে আপনারা মনে করেন তারপরে প্রশ্ন হবে। ইফতারের সময় যে দোয়াটা আমরা পাঠ করি গোটা দেশেই, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু, বলেন। বাহ, আপনাদের তো জানা আছে দেখছি। এই ইফতারের দোয়াটা বলা যাবে কিনা? আসলে এই দোয়াটা একেবারে ডাহা মিথ্যা দোয়া একটা। যদিও আপনাদের কাছে কষ্ট মনে হবে, কষ্ট পায়েন না আপনারা, আমি বুঝাই দিচ্ছি। এর কোনো জাল হাদিসও নাই। যে জাল হাদিস থাকতো তাহলে বলতাম এটা সনদটা জাল বা জয়ী বলতাম, তাও যে না, এটা আমি কেমনে বলবো? এটা মানুষের মুখে মুখে তৈরি করা দোয়া সমাজে চলছে, বাজারে এতই চলছে। আর আমার রাগ খুব বেশি, এইগুলো তো মানুষকে ঘুরিয়ে রাখছে। যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, যত পত্রিকা, সমস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে, মাদ্রাসা মসজিদ অধিকাংশের পক্ষ থেকে ইফতারি ক্যালেন্ডার ছাপানো হয়েছে, আর সবগুলোতে ইফতারির দোয়া দেওয়া আছে। এটা মানুষ তো ভুলটা এটাই পড়ছে, না এটা চলবে না। হ্যাঁ, আর একটা দোয়া আবু দাউদে আসছে 221 পৃষ্ঠায় কিতাবুস সিয়ামের মধ্যে, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এই হাদিসটা আছে, আবু দাউদের দলিল আছে, কিন্তু দলিলটা জয়ীফ। আমি এটা বর্জন করলাম। আমি ইফতারের সময় বলবো শুধু বিসমিল্লাহ, আর ইফতার করার পরে পানি মুখে দিয়ে আমি বলবো জাহাবাজ জামাউ অবতালাতুল রুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা সহিহ হাদিস, এটা আপনারা বলবেন, সোজা কথা। তবে একটা জিনিস ধরায় দিই, এই যে ঢাকা থেকে জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে ক্যালেন্ডার যে বের করা হয়েছে, ওখানে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতার দোয়াটা দেওয়া আছে। নিচে লেখা আছে যে মানে আলবানী শক্তিশালী বলেছেন, আসলে তথ্যটা ভুল দেওয়া আছে। আলবানী রাহিমাহুল্লাহর সব বইয়ে হাদিসটাকে জয়ীফ বলা আছে। জয়ীফ আবু দাউদের মধ্যে দেখবেন আলবানী রাহিমাহুল্লাহ দুইটা পার্ট আছে, সহিহ আবু দাউদ আর জয়ীফ আবু দাউদ। এই দোয়াটা আসে জয়ীফ আবু দাউদের মধ্যে। এটা ভুলটা ভাঙিয়ে দিলাম। আর আরেকটা এর সাথে সংযোগ করছি, গোটা দেশে তারাবি যখন পড়ানো হচ্ছে, 4 রাকাত পরে একটা দোয়া পড়া হয়, সুবহানাল্লাযী জিল মুলকি ওয়াল মালাকুতে, তারপরে কি ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাত। আমি মুখস্থ না, অবশ্যই এটা মুখস্থ একটু করা লাগবে আমাকে বোঝানোর জন্য আর কি। এটা শেষে বলে ইয়া মুজির ও ইয়া মুজিরের দোয়াটা পড়া হয়। আপনাকে একটা আল্লাহর কসম দিয়ে বলছি, এই দোয়ার কোনো ভিত্তি নাই। অথচ যখনই 4 রাকাত শেষ হবে তখনই খুব জোরে জোরে ইমাম সাহেব পড়েন না, না এই দোয়া না। অন্যান্য সালাতের পরে যে দোয়াগুলো পড়ে থাকেন ওই দোয়াগুলোই পড়ার চেষ্টা করবেন, আপনারা যেন বিভ্রান্ত না হন। হ্যাঁ, প্রমাণ চাইবেন যে কোনো ইমামের কাছে, বাংলাদেশের যে কোনো খতিবের কাছে, দাপটের সাথে শক্ত হয়ে বলবেন কিচ্ছু না, কোন হাদিসে আছে দোয়াটা আমাকে বলে দেন। একটাই পুঁজি, সেটাও বলে দিচ্ছি, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর বেহেশতে জেওর দেখাবে, এছাড়া কোনো দলিল নেই, এছাড়া কোনো দলিল নেই, সেটাও বলে দিলাম। আর সিয়ামের নিয়াত প্রত্যেক দিন করা লাগবে না। রমজান মাসের শুরুতেই নিয়াত করে নিবেন যে আল্লাহ আমি পুরো সিয়ামটাই পালন করবো, এটা মনে মনে, কিন্তু মুখে বলবেন না। এটা আবার এই যে নাইতু বলে একটা যে নিয়াত তৈরি করা হয়েছে, সিয়ামের এক নিয়াত, তারাবির এক নিয়াত, এশার এক নিয়াত, বেতরের এক নিয়াত, যাবে কই মুসল্লিরা না। আপনারা এটাতে বর্জন করার চেষ্টা করবেন। এবার আপনারা বলেন, প্রশ্ন বলেন। এবার এটা তো আপনাদেরই প্রশ্ন, আমি নিজে করে উত্তরটা দিলাম। প্রশ্ন নাই? এক চাঁদে? ও আচ্ছা আচ্ছা, মানে পুরো বিশ্বে একদিনে ঈদ করা, একদিনে সিয়াম পালন করা।
হ্যাঁ, ওটা বলতে চাচ্ছি। জি জি জি, মানে ঈদ ঈদ, জি। আচ্ছা আচ্ছা, এটা তো আচ্ছা, মানসিকতা আপনারা আমার দিকে একযোগে খেয়াল রাখবেন। আমি উত্তরটা দিচ্ছি, একটু সময় লাগবে, কারণ এটা নিয়ে একটু আলোচনা পর্যালোচনা অনেক হচ্ছে। অনেক ভাই, আমাদের দিনী ভাই, অনেকে সিয়াম পালন করেছেন আশা করি। আর আগেই বলে রাখছি, বুঝ দেওয়ার দায়িত্ব আমার, আর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, মানার দায়িত্ব আপনার। আমি বলে যাব। আর একটা বিষয় আমি আগে থেকে জিনিসটা, মানে আমি আমার সাধ্য অনুযায়ী ক্লিয়ার করার চেষ্টা করি, এরপরে আপনার উপরে ছেড়ে দিই। বিতর্কে যাওয়ার আমি এটা পছন্দ করি না, তবে বুঝ দেওয়ার চেষ্টা করি। প্রথমত উত্তরটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, প্লাস বর্তমান বিশ্বের ভৌগোলিক যুক্তির কারণে যে দেশে বা যে ভূখণ্ডে যে অঞ্চলে চাঁদ দেখা যাবে, ওই অঞ্চলের মানুষই সিয়াম রাখবে এবং ঈদ করবে। এটা হলো এক বাক্যে কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা না বেশি হাদিস আসছে, সহিহ বুখারী কলের মুসলিমে অনেক জায়গাতে হাদিস আসছে। সহিহ বুখারীর 1909 নম্বর হাদিস, 10, 12 কয়েকটা হাদিস একটা না আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু বিরুয়াতিহি, চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে ইফতার করো। দেখার হাদিসটা সবচেয়ে বেশি আসছে। হ্যাঁ, আমি শেষ করি। আমি দলিলটা সরি একটু বসেন বসেন। আমি আপনার আমি দুঃখিত, শেষ করতে হবে। সরি 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 সরি, আমি আপনাকে রিকোয়েস্ট করছি কতকবার আমি বলছি যে আমাকে ক্লিয়ার করতে দেন, বলতে দেন। আপনাকে সময় দেব, আমি আগেই বলেছি যে আপনাকে সময় দিব। সরি, শুনে আমি একটা কথা বলি। এই মোহাম্মদপুরে গত দিনে খুতবার পরে আসলে আলোচনাটাই আমাকে পেশ করতে দেওয়া হয়নি। থামেন থামেন, আলোচনাটাই পেশ করতে দেননি। আপনাকে সুযোগ দিব আমি কথা বলার। এটা আমার নিয়ম না যে জিনিসটা আমি পারবো না সেটা বলবো। সুযোগ, আপনিও কথা বলেন, আমিও কথা বলি, আর পেশ করি আগে। কেবল তো একটা কথা বলেছি আমি, আর একটা হাদিস দ্বারাই আমি দলিলটা পুরোটা সাবত করবে সেটাও বলিনি। হ্যাঁ, এটা হলো পাওয়া গেল দেখার হাদিস, যে দেখে ঈদ করো, এবং বলছি এই মর্মে বেশি হাদিস আসছে। আমি এই হাদিসের অনুবাদে বলিনি যে কোনো আঞ্চলিক দেখবে আঞ্চল ভিত্তিতেই ঈদ করবে, এটা কিন্তু বলিনি এই হাদিসের অনুবাদে। আমি মৌট কথা আগে বলেছি এই অঞ্চলের কথা, কিন্তু অনুবাদে কিন্তু বলিনি এটা। প্রথম হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আর জানি আমরা ইসলাম সার্বজনীন, সবার জন্য, এটা এতে কোনো সন্দেহ নেই। তো সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু বিরুয়াতিহি, চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম বাদ দাও। এটা হলো হাদিসের অনুবাদ। এরপরে দেখার কথা, হ্যাঁ, সাক্ষীর কথাও আসছে একটা হাদিস। আবু দাউদে আসছে, নাসাইতেও আসছে। আবু দাউদ 2340 নম্বর 39 একটা হাদিস, 2340 নম্বর একটা হাদিস। 2340 নম্বর হাদিসটি জয়ীফ, 2339 নম্বর হাদিসটি সহিহ। রমাজানের শেষে ইখতিলাফ করল সাহাবীরা, ইখতিলাফে আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইখতিলাফ করলো চাঁদ দেখা নিয়ে। ফাকদিমা আরাবিয়ান, দুইজন আরবি ব্যক্তি আসলো মদিনায়। আরবি মানে গ্রাম্য ব্যক্তি, গ্রাম থেকে আসলো মদিনায়, শহরে আসলো। আসার পরে শাহিদা, তারা দুইজন সাক্ষী দিল, লা আহাল্লা, তারা চাঁদ দেখেছে, দুইজনে সাক্ষী দিল।
আমসি আশিয়াতান, গতকাল সন্ধ্যায় চাঁদ দেখেছে, সাক্ষী দিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফতিরু, তোমরা সিয়াম ভেঙ্গে দাও, ওয়াগদু ফিল মুসাল্লা, আর আগামীকাল সকালে তোমরা ঈদগাহে যেও। এই হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায় যে কোনো ব্যক্তি সাক্ষী দিলে সিয়াম ভঙ্গ করা যাবে। সেদিন সিয়াম রেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা, কিন্তু গ্রাম থেকে এসে বলল গতকালকে তো আমরা চাঁদ দেখেছি, এবং দুইজনাই আল্লাহর নামে সাক্ষী দিল, তারা মুসলিম, তারা দুইজনাই তারা সিয়াম পালন করেছে, কি বলে, চাঁদ দেখেছে গতকালকে, আজকে ঈদ করে রাসূলের কাছে আসছে। এই ব্যক্তির চাঁদ দেখে যদি সাক্ষী দেয়, কিন্তু হতে হবে এলাকার, কারণ এই দুইজন ব্যক্তি অন্য কোনো দেশ থেকে আসেনি। এই ব্যক্তি ওই ব্যক্তি নয় যে চিটাগাং থেকে কালকে চাঁদ দেখেছে আর চলে গেছে রাজশাহীতে, এমন ব্যক্তিও নয়। আর দুইজন এসেছে গ্রাম্য ব্যক্তি, পায়ে হেঁটে, বিমানেও আসেনি তারা দুইজন। আর যদি আপনি বলেন ঘোড়ায় চড়ে এসেছে, ঈদ করার পরে রাসূলের কাছে যে ঘোড়ায় চলে, তাও বলে মেনে নিলাম, কিন্তু এই ব্যক্তি সিরিয়া থেকে মদিনায় এসেছে এমনটা নয়, কারণ মদিনা থেকে সিরিয়া কতশো মাইল দূরে, 100-200 মাইল দূরে না, 700 মাইল দূরে এখানে। আর বাংলাদেশ রাজশাহী টু চিটাগাং কতটুকু দূরে? 600 মাইল। আমি আপনার বলতে চাচ্ছি যে এই দুইজন গ্রাম্য ব্যক্তি কোথায় থেকে এসেছিলেন? নিঃসন্দেহে পার্শ্ববর্তী কোনো গ্রাম্য এলাকা থেকে এসেছিলেন, অন্য কোনো দেশ থেকে নয়, এটা হাদিস প্রমাণ করে। 2 নম্বর জিনিস হলো, একটা জিনিস আগে এখানে বলে রাখি, এই হাদিসই প্রমাণ করলো ঈদ একদিনে না 2 দিনেও চলে, সঙ্গত কারণে। যদি ঈদ ওই দিনেই হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন কি, তোমরা সব ঈদগাহে চলো। হাদিসটা কি বোঝা গেল? কিন্তু তা বললেন না, সিয়াম ভাঙ্গার পরে বললেন কি, আগামীকাল ঈদগাহে যেও, ওয়াগদু ফিল মুসাল্লা, আগামীকাল সকালে ঈদগাহে যেও। তাই সিয়ামটা যখন ভাঙলেন তখন তো সিয়াম ছিলেন, ভাঙ্গার পরে অন্তত দিন ছিল, তো ঈদ করতে গেলেন না, ঈদ মাঠে গেলেন কি? হাদিসটা কি ঢুকেছে মাথায় আপনাদের? এই হাদিসই প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ করলেন পরের দিনে, একদিন বাদ দিয়ে ঈদ করলেন, আর সাহাবের ঈদ করেছে আরেক দিনে। সাক্ষী দূরবর্তী হলেও যে চলবে না, তার একটা হাদিস শুনেন। আর এই হাদিসটা হলো মৌলিক হাদিস পেশ করার। সহিহ মুসলিমে কিতাবুস সিয়ামের 4 নম্বর অনুচ্ছেদ 2580 নম্বর হাদিস। সাহাবী কুরাইব, কুরাইবকে পাঠানো হলো শাম, অর্থাৎ কি বলেন শামটা, সিরিয়ার কথা বলেন, সিরিয়াতে পাঠালেন। উনি বলছেন যে আমি সিরিয়াতে গেলাম, তারপরে ওখানে গিয়ে চাঁদ উঠলো। হাদিসটা সহিহ মুসলিম আসছে, বললাম আগে, 2580 নম্বর হাদিস। ওখানে চাঁদ উঠলো, সিয়াম পালন করলাম। অতঃপর কযাইতু হাজাতি, আমার কাজগুলো সব পূরণ করলাম। কদিমতুল মাদিনা, অতঃপর আবার মদিনায় আমি চলে আসলাম। আমি ফি আখিরিশ শাহর, রমজানের শেষে আমি আবার চলে আসলাম কোথায়? মদিনায়। সিরিয়ায় চাঁদ দেখেছেন, ওখানে রমজান শুরু হয়েছে, রমজানের শেষে আসলেন কোথায়? মদিনায়, সিরিয়ার মদিনায়। কিন্তু বুঝতে পারছেন তো? এবার ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে। তখন ইবনু আব্বাস জিজ্ঞাসা, ওয়া আনতা রাআইতাহু, তুমি কি নিজেই চাঁদ দেখেছো? তো তখন বলছে, রাআইতু ফি লাইলাতিল জুমআ, আমরা চাঁদ দেখেছি সিরিয়াতে জুমার রাত্রিতে। অতঃপর আমি সিয়াম রেখেছি, সিরিয়ার মানুষ সিয়াম, ওয়াসামা নাসু ওয়াসামা মুয়াবিয়া, মানুষেরা সিয়াম পালন রাখছে, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ তখন সিরিয়ার শাসক, তিনি সিয়াম পালন করেছেন। এবার ইবনু আব্বাস বলছেন, ওয়ালাকিন্না রাআইনাহু ফি লাইলাতিস সাবতি, তবে আমরা চাঁদটা দেখেছি শনিবারের রাত্রিতে। শনিবারের রাত্রি চাঁদ দেখেছেন। এরপরে বলেছেন
ফালা নাসুলু নাসুমু হাত্তা নুকমিলু সালাসিন আও নারাহু, আমরা যতদিন 30 পূরণ না হবে ততদিন সিয়াম পালন করব, অথবা চাঁদ দেখব, যে কোনো একটা চাঁদ দেখব, নয়তো 30টা সিয়াম পালন করব। মানে কুরাইবের সিয়াম শেষ হয়ে গেছে, আর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সিয়াম এখনো শেষ হয়নি, মদিনার লোকের সিয়াম এখনো শেষ হয়নি। তখন বলছেন যে, তখন কুরাইব বলছেন, আওয়ালা তাকতাফি সিয়ামু মুআবিয়া ওয়া রুয়াতিহি, মুআবিয়ার সিয়াম রাখা আর চাঁদ দেখা এটা কি আপনার জন্য যথেষ্ট নয়? কথা কি বুঝতে পারছেন? এবার কুরাইব বলছেন, আমি তো সিয়াম রেখেছি, চাঁদও দেখেছি, তো মুআবিয়ার চাঁদ দেখার সিয়াম রাখা কি যথেষ্ট নয়? তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, লা, যথেষ্ট নয়। তারপরে বলছেন, হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দান করেছেন। এটা হাদিসের হলো শেষ অংশ। হাকাদা, এইভাবেই আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ দান করেছেন। এই হাদিসের বাব রচনা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। তিনি অধ্যায় রচনা করতে গিয়ে বলছেন, 600 হিজরিতে, প্রত্যেক ভূখণ্ডে যেখানে চাঁদ দেখবে সেখানে সিয়াম পালন করবে। ওয়ালা ইয়াসবাতু ইজা বাউদা, যদি চাঁদ দেখা থেকে ভূখণ্ড অনেক দূরে হয় তাহলে এটা সাব্যস্ত হবে না। এই হাদিস, প্র্যাকটিক্যাল হাদিস প্রমাণ করে, দূরবর্তী কোনো দেশের মানুষ যদি সাক্ষ্য দেয় চাঁদ দেখেছে, যে দেশে সাক্ষী দিচ্ছে ওই দেশের লোক যদি চাঁদ না দেখে তাহলে সিয়াম পালন করা যাবে না, সিয়াম ভাঙ্গাও যাবে না। কারণ শুধু সাক্ষী না, কুরাইব নিজে সিরিয়ায় চাঁদ দেখেছে, সিয়াম রেখেছেন, এরপরে সে ইবনে আব্বাসকে বলছেন, এরপরে কি তিনি মেনে নিলেন? এটা একটা সাক্ষী হলো যে কি ব্যাপার, আমরা তো চাঁদ দেখেছি মানে সিরিয়ায় জুমার রাত্রিতে, আপনি কেন এখনো সিয়াম আছেন? সিয়াম তো এখন থাকার কথা না, সিয়াম ভেঙে যাওয়ার কথা। এটা হলো আমার দলিল ভিত্তিক কথা, এটার উপরেই আমরা আমল করি বা করছি। এখন আরেকটা জিনিস ক্লিয়ার করি, যে চাঁদ দেখার মধ্যে যেন সন্দেহ না থাকে, এই মর্মে কিন্তু হাদিস আছে একটা, মান সামাল ইয়াউমাল্লাযী ইয়াশুক্কু, কেউ যদি এমন দিনে সিয়াম পালন করে যেটা সন্ধ্যের দিন, ফাকাদা আসা আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাফরমানি করলো। এটা আবু দাউদের 2334 নম্বর হাদিস, ওটা 39, এটা 34 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে আমরা পরিষ্কার ভাবে বলি যে যে দেশে, এবং যেটা আগে থেকে আসছে চলে, আজকে না মিডিয়া পেয়েছি, আজ থেকে 100 বছর আগে তো এই মিডিয়া ছিল না। আর ভারত, পাকিস্তান, বাংলাদেশে চাঁদ সৌদি আরবের পরে দেখা যায়, এবং এখন একটা ঘড়ি আছে, ঘড়ি বলে দিবে চাঁদের স্থান এখন কোন দেশে। যাক, এদিকে আগেই যাচ্ছে না। এই দলিলের ভিত্তিতে আমরা এটাই মনে করি যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির আলোকে, হাদিসের আলোকে, যে দেশে, যে ভূখণ্ডে, দেশ না, যে অঞ্চলে চাঁদ দেখা যাবে, যতদূর পর্যন্ত চাঁদ দেখা সম্ভব অতদূর পর্যন্ত লোকেরা সিয়াম পালন করবে এবং সিয়াম বাদ দিবে। এবার আমি ভূখণ্ডের কথা বলিনি, ভূখণ্ডের কথা তখন বললাম যখন স্পষ্ট ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা পেয়ে গেলাম। ভূখণ্ড হয়ে গেল, সিরিয়ার মদিনা ভূখণ্ড হয়ে গেল, তো এই জন্য ভূখণ্ড পরিষ্কার। এখন ওই হাদিসের শেষে বলা হয়েছে, হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দান করেছেন। এখন 1 নম্বর প্রশ্ন, সেটা হলো, মনে করেন আজকে আমরা নিয়াত করব যে একই দিনে সিয়াম পালন করব, এটা করলে কি হবে তার প্রেক্ষাপট আপনাদের বোঝাচ্ছে একটু, আপনারা বুঝবেন, আমাকেও বুঝ দিবেন। আজকে আমরা সিয়াম রাখবো, সৌদি আরবে চাঁদ দেখা গেলে, এটা তো শর্ত না, যেখানে চাঁদ দেখা যাবে সেখানে, যদিও বা সৌদি আরবের আগে ব্রিটেনেও চাঁদ দেখা যায়,
ইউরোপ মহাদেশেও চাঁদ দেখা যায়। আমি বলবো ঠিক আছে, আপাতত সৌদি আরব ধরি, চাঁদ দেখা গেলে আমরা সিয়াম রাখবো গোটা বিশ্বের মানুষ। চাঁদ দেখার সংবাদটা আমরা কখন পাবো? রাত 10টায়। তখন সৌদি আরবে 7টা মাগরিব হবে তখন, তাই না? 10টায় আমি সংবাদ পাবো বাংলাদেশে। বাংলাদেশে আমরা এশার সালাত আদায় করি কয়টায়? 8:30টায়। চাঁদ দেখতে পাবো কয়টায়? সংবাদ শুনবো কয়টায়? 10টায়। 8:30 থেকে নিয়ে আমাকে 10টা পর্যন্ত মসজিদে অপেক্ষায় থাকতে করে তারাবি পড়বো কি পড়বো না, তাই না? তারাবি পড়বো কি পড়বো না আমাকে অপেক্ষা করতে হবে, কারণ সৌদি আরবের চাঁদ দেখলেও তারাবি জায়েজ, নইলে তো জায়েজ হবে না। চাঁদ দেখে তারাবি পড়তে হয়। এটা না আমার দেশের কথা ভাবলাম 1.5 ঘন্টা, 10:30 8:30 থেকে 10টা মানে 1.5 ঘন্টা। কিন্তু ইব্রাহিম ভাই উঠলেন কেন আপনি? আচ্ছা, এবার এখান থেকে সৌদি আরব থেকে আমাদের ডিস্টেন্স কত? 3 ঘন্টা। এখান থেকে দক্ষিণ কোরিয়ার ডিস্টেন্স কতটুকু? 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা আমার দেশ থেকে 3 ঘন্টা। আমার দেশে যখন 10টা, দক্ষিণ কোরিয়া তখন রাত কয়টা হবে? কয়টা? 1টা। সৌদি আরবে যখন চাঁদ দেখা যাচ্ছে তখন দক্ষিণ কোরিয়ায় কয়টা বাজবে? 1টা। 1টা যদি বাজে তাহলে দক্ষিণ কোরিয়ার মানুষ তারাবির সালাত কখন পড়বে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন তারাবি পড়েছিলেন, এই 3 দিন শুরু করেছিলেন সহিহ বুখারীর হাদিস অনুযায়ী সাল্লা আল ইশা ইল আখিরা, আল ইশা আল আখিরা, সহিহ বুখারীর 2012 নম্বর হাদিস, মূল বুখারীর 269 পৃষ্ঠার হাদিসটা খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি শুরু করেছিলেন এশার সালাতের পরে। এশার সালাতের পরে এশা শেষ করে তারাবি শুরু করেছিলেন 3 রাত্রি। এটা তারাবি পড়ার সময়ের সুন্নাত। দক্ষিণ কোরিয়ার মানুষ তাহলে 1টার দিকে কি তারাবি শুরু করবে? তাহলে কিন্তু হাদিসটা তারা পালন করতে পারবে না। যদি একই দিনে সিয়াম পালন আমরা করি, মানে একটা নরমাল জিনিস, সৌদি আরবে চাঁদ দেখা যাচ্ছে তাদের দেশ অনুযায়ী 7টায়, আমার দেশের রাত 10টায়, তখন দক্ষিণ কোরিয়া কয়টা বাজবে? 1টা বাজবে। 1টার সময় তারাবি হবে না, ওইটা তখন পড়ে যাবে তাহাজ্জুদের সময়ের মধ্যে। আর যদি পড়তে চাই তাহলে মুসল্লিদেরকে 8:30টায় এশা পড়ার পরে 1টা পর্যন্ত বসে থাকতে হবে, যে আসলে চাঁদ উঠলো কিনা দেখি আগে। তার আগে তো রাখতে পারছে না। আজকের কথাই বলছি আমি, আজকে সিদ্ধান্ত নেব। তাহলে এই ইবাদতে আমরা না 1.5 ঘন্টা বসে থাকলাম, যদিও বা বসে থাকার কোনো হাদিস নেই। এশার সালাত শেষ আমি তারাবি শুরু করব, এটা হলো হাদিস। এশার সালাত কিয়ামুল লাইল শুরু করব আমি, এশার সালাত শেষ কিয়ামুল লাইল শুরু করব আমি, এটা হলো তারাবি। অনুরূপ দক্ষিণ কোরিয়ার মানুষও এশার সালাত শেষ তারাবি শুরু করবে। কিন্তু কেন অপেক্ষায় থাকবে 1টা পর্যন্ত? যে না, অপেক্ষা থাকা তাদের দরকার নেই। তারাবির সময় ইবাদতের সময় চেঞ্জ হয়ে যাবে যদি সৌদি আরবের চাঁদ থেকে সিয়াম পালন করি। এক। দ্বিতীয় বিষয় হলো এই সমাধানটা জটিল। যখন সৌদি আরবের চাঁদ দেখা যাচ্ছে তখন আমেরিকায় দিন কয়টা? দিন 10টা। সকাল তখন কয়টা? 10টা। যখন সৌদি আরবের চাঁদ দেখা যাচ্ছে 7টার সময়, আমাদের দেশের রাত 10টা, তখন আমেরিকায় সকাল 10টা। আমরা চাঁদ দেখে সিয়াম পালন করব, বেশ ভালো কথা, ভালো কথা। কিন্তু তারা খাওয়া দাওয়া করবে দিনের বেলায়। চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে, খাওয়া দাওয়া টোটাল বন্ধ। কিন্তু 10টা থেকে নিয়ে 7টা পর্যন্ত ওদের সময় অনুযায়ী তারা তো খাবে, তারা সিয়াম তো রাখেইনি। এটা একটা ঘটনা তো আছেই। আমরা সিয়াম পালন করবো, তারা খাওয়া দাওয়া করবে, এটা হবে না। এক। আর একটা জিনিস হলো 29শে রমাজান আমাদের চলছে, মনে করেন, তখনও তারাবি পড়বো কিনা সন্দেহ, কারণ চাঁদ দেখবো কিনা 1টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমেরিকায় ওই দিন চলবে 28শে রমাজান এই অনুযায়ী, কারণ আমাদের একদিন পরে তারা সিয়াম পালন করে, একদিন পরে তারা করে। এবার আপনি বলেন
যেদিন ওদের 28 রমাজান, আমাদের 29 রমাজান, 29 রমাজান যদি চাঁদ দেখা যায়, সৌদি আরবে চাঁদ দেখা হলো 7টায় আর আমার দেশে 10টায়, তখন সৌদি কি বলে আমেরিকায় কটা বাজবে? সকাল 10টা। সিয়াম আছে কিন্তু সৌদি আরবে চাঁদ দেখা গেছে কিসের? ঈদের চাঁদ দেখা গেছে। সিয়াম সৌদি আরবে কি বলে আমেরিকার মানুষ রাখবে না ছেড়ে দেবে? যদি একদিনে করতে চায় নিয়ম, চাঁদ দেখা গেছে আর সিয়াম রাখা যাবে না, এটা কি করবেন? আমেরিকায় যখন 10টা, তখন ঈদের চাঁদ দেখা যাচ্ছে সৌদি আরবে কয়টায়? 7টায়। আর আমাদের দেশে তখন বাচ্চা কয়টা? 10টা রাত। আমরা সংবাদ শুনে এটা মানলাম, কিন্তু আমেরিকার মানুষ কি করবে? এই দুইটা জটিল জিজ্ঞাসা। কারণ হলো চাঁদ দেখা গেছে আর সিয়াম রাখার সুযোগ নেই, আবার চাঁদ দেখা গেছে কিন্তু খানা পিনা করার সুযোগ নেই। আপনি বলবেন না, যুক্তি দিয়ে যদি বলতে চান আমাকে, না ওদের সন্ধ্যা হলে ওরা তারাবি পড়বে, তা তো হলো না। ওদের সন্ধ্যা হলে তারপরে ইফতার করে সিয়াম বাদ দিবে, হাদিস তো এটা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইজন ব্যক্তি সংবাদ দিল, আমরা কালকে চাঁদ দেখেছি, সঙ্গে সঙ্গে কি করলেন? ইফতার করে ফেললেন। চাঁদ দেখা গেলে যেখানে দেখা দেখ না কেন কি করতে হবে? সিয়াম ভেঙে ফেলতে হবে। এখানে আমার দেখার দরকার নাই সিয়াম কয়টা হলো, এখানে দেখার দরকার নেই সিয়াম কয়টা হলো। চাঁদ দেখা গেলে সঙ্গে সঙ্গে সিয়াম ভেঙে দিতে হবে। এটা আমরাও বলছি, এটাও হাদিস। মনে করেন গতকালকে চাঁদ দেখা গেছে, আমরা সিয়াম রাখিনি, বলে কি বলে ঈদের চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করিনি, আজকে সিয়াম আসি। মাগরিবের 10 মিনিট আগেও যদি ভাষণটাকে দুইজন ব্যক্তি বলে যে আমরা তো কালকে চাঁদ দেখেছি, এলাকার লোক যদি বলে, তাহলে আমাকে সিয়াম ভাঙতে বাধ্য, কারণ এলাকার মানুষ চাঁদ দেখেছে, ভাঙতে হবে সিয়াম। এইটা হলো যৌক্তিক একটা বিশ্লেষণ। শেষ একটি কথা, এটা আমি দেখালাম ইবাদত পালনে জটিলতা। আর একটি জটিলতা, রাত কখনো কি বলে 12টা 1 মিনিটে দিন চেঞ্জ হয় না, যেটা আমাদের দেশে শিক্ষা দিয়েছে দিন চেঞ্জ হয় কবে? 12টা 1 মিনিটে। ইসলাম কি বলে? দিন তারিখ চেঞ্জ হয়, সূর্য ডুবলে তারিখ চেঞ্জ হয়ে যাবে, সূর্য ডুবলে তারিখ চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি একদিনে সব করতে চান, তো একটা জটিলতা, এই সমাধান আমাকে দিতে হবে। সমাধানটা কি? আপনার বড় ছেলেটা বিয়ে করে 3 মাস পরে বা 4 মাস পরে সৌদি আরবে গেছে, সৌদি আরবের কথাই বলি, গেছে। এখন আপনি 9 মাস পরে সংবাদ দিচ্ছেন যে বাবা তোমার ওয়াইফের, তোমার স্ত্রীর একটা পুত্র সন্তান হয়েছে। সংবাদটা যখন দিচ্ছেন তখন মাগরিবের পরে, তখন কি মাগরিবের পরে সন্তান হয়েছে মনে করেন। আজকে মাগরিবের পরে যদি সন্তানটা হয়, আর আপনি যদি এটা সন্তানটা জানান আপনার ছেলেকে, তাহলে মাগরিবের পর হলে ওই ছেলের আকিকা কোন দিন হবে বলুন তো দেখি? কোন দিন? বৃহস্পতিবার আকিকা হবে কি? হ্যাঁ, তামে নাম বলি, মাগরিব পরে যদি একটা সন্তান হয়, এই সন্তানের আকিকা কি বারে হবে? শুক্রবারে হবে। কার হয়েছে সন্তানটা? ওটা কি হয়েছে? শনিবারে হয়ে গেছে। সন্তানটা শনিবারে হয়েছে, মাগরিবের পরে, অর্থাৎ শনিবারে হয়েছে, দিন চেঞ্জ হয়ে গেছে। আরবি তারিখ পরিবর্তন হয় কখন বললাম? সূর্য ডোবার পরে। সূর্যাস্তের পরে সন্তান হয়েছে, নিঃসন্দেহে 7ম দিনে আকিকা হলে শুক্রবারে হবে। যখন সংবাদটা দেন তখনও আপনার সন্তানের কাছে 3 ঘন্টা বেলা আছে, শুক্রবার এখনো আছে। এখন যদি আপনার ছেলে বলে যে না, যদি আপনার ছেলে বলে যে না, যেহেতু শুক্রবারে আমার সন্তান জন্ম নিয়েছে, অতএব আকিকা হবে বৃহস্পতিবারে, তাই না? 7ম দিন হবে কি? বৃহস্পতিবার। গুনেন না, শুক্রবারে হলে 7ম দিন বৃহস্পতিবার হবে নিঃসন্দেহ। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 7ম দিন আকিকা হবে। ছেলের দাবি আকিকা হবে কখন? বৃহস্পতিবারে। ওর দাবি ঠিক না বে ঠিক? ওর হিসাবে ঠিক নাই?
যখন সংবাদটা পাই, আর না আমার বিষয়টা হাসলে হবে না, আমাকে বুঝাতে হবে। এটা আমার সাথে পরে কথা বলেন, কিন্তু আমাকে বুঝতে দিতে দেন। মাগরিবের পরে সন্তান হয়েছে, এই হিসাব অনুযায়ী আকিকা হবে কখন? মানে কি শুক্রবারে। কিন্তু ছেলের দাবি কি এখনো বেলা 3 ঘন্টা আছে, তার দাবি অনুযায়ী আকিকা হবে। এবার দ্বন্দ্ব বাঁধলো স্বামী আর স্ত্রীতে। এখন আপনি আমাকে সমাধান দেন, আপনাদেরকে সমাধান চাই, আসলে আকিকা কোন দিন হবে? বৃহস্পতিবার না শুক্রবারে? কি বারে হবে? শুক্রবারে। শখ জ্ঞানে বলছেন তো এটা? ভাইজানে মানে বুঝে আসেন জিনিসটা। কিবারে হবে? আকিকা শুক্রবারেই হবে। ও আচ্ছা, এবার বুঝছেন। যেহেতু বাচ্চা হয়েছে কোথায়? বাংলাদেশে। কখন? মাগরিবের পরে। সুতরাং মায়ের দাবি সঠিক না বাপের দাবি সঠিক? এখন যদি বলে সন্তান আমার, আপনার ছেলে যদি বলে সন্তান আমার, আমার কথায় আকিকা করতে হবে, চলবে তার কথায়? শরীয়ত কি বলে? এবার আপনাকে বলতে চাই শরীয়ত কি বলে। শুধু সৌদি আরব আর বাংলাদেশ 3 ঘন্টা ডিফারেন্স তো। এটা সিলেট আর ঢাকা, এই ডিফারেন্স। সিলেট আর চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ শেষ সীমানা পশ্চিমে, এই ডিফারেন্সটা যদি দেখেন আপনি, এটা তো 3 ঘন্টা। আমি তো 3 মিনিটে পারবো না। সিলেট থেকে এখানে সময় কয় মিনিট? 7 মিনিট ডিফারেন্স, তাই না? সম্ভবত 7 মিনিট, 7 মিনিট ডিফারেন্স। এই 7 মিনিট মধ্যে সংবাদ শুনছি। এখানে কিন্তু আকিকার একটা হিসাব তো করতে হবে, কোন দিন ছেলের আকিকা দিবেন আপনি। এটা শরীয়ত একটা আকিকা দেওয়া। কুরবানির চেয়ে আকিকার মূল্য অনেক বেশি। এটা বিধান খুব কার্যকরী বিধান, এটা আকিকাটা। এবার আপনার ওয়াইফ যদি সন্তান জন্ম নেয়, থাকেন আপনি ঢাকায়, ওখানে মাগরিবের পরে দেখছেন, এবার মাগরিবের সন্তান জন্ম নিল, কিন্তু এখন আপনি দেখছেন মাগরিবের এখনো 2 মিনিট টাইম আছে, আকিকা কোন দিন হবে? এর নাম হলো আরবি তারিখ। আরবি তারিখ মিনিটে মিনিটে চেঞ্জ হয়, আর মিনিটে মিনিটে বিধান পরিবর্তন হয়। অন্তত চাঁদ দেখার বিধান এভাবে হবে। বিশেষ করে একটা উল্লেখযোগ্য একটা জিনিস আপনাদের বলছি, যে জুমার গোটা বিশ্বে কি একদিনে হয়? গোটা বিশ্বে জুমা একদিনে হয় না। আমরা যেদিন জুমা পড়ি, আমেরিকা তার পরের দিন জুমা পড়ে। এটা তো ভুল ধারণা একটা। দ্বিতীয় কথা, একদিনে জুমা হয় না। অর্থাৎ আমরা যে জুমাটা পড়লাম, এটা কত রমাজান হিসাবে? এই রমাজান, এই দ্বিতীয় রমাজানে তারা জুমা পড়তে পারবে না। আমেরিকায় পারবে? এখনো কি জুমা হয়েছে ওদের? এখনো হয়নি জুমা। সরি, আমি বুঝাতে পারিনি। আমি বলি জুমা একদিনে হয়, ভালো কথা। জুমাবার, আমি বলি জুমাবার তো একটাই, জুমাবার তো একটাই। আমি আরবি তারিখের কথা বলেছি, তারিখ চেঞ্জ হবে, অসম্ভব। এটা আমাকে বুঝাতে পারবেন না আপনারা। তারিখ চেঞ্জ হতেই হবে, কারণ আমরা আজকে জুমা পড়লাম আমার দেশের অনুযায়ী কত তারিখে? সির্ফ আপনি যদি একদিন ধরেন, আপনি গোটা দুনিয়া একদিনে করব, একদিনে জুমা পড়বো, আপনি গোটা দুনিয়া পড়েন। আপনি সৌদি আরবে 7টায় ডুবছে, জুমার সময় আমেরিকায় শেষ। সৌদি আরবের সময় জুমার, আজকে জুমার দিন, সৌদি আরবে 7টায় শেষ হয়ে যাবে, ওদেরও দিনটা আলাদা দিন পড়বে। মানে 24 ঘন্টায় ঘুরছে এইভাবে দিনটা। এটা তো স্বীকার করবেন, এটা তো ঘুরছে এভাবে। আপনি কিভাবে বলবেন যে একদিনে হয়? হ্যাঁ, যদি আপনি বলেন 12টায় 1 মিনিটে দিন চেঞ্জ হয়, তাহলে হবে। আর একটি প্রশ্ন, না আমি শেষ করিনি, কথা বলার সুযোগ দিব, প্রশ্ন করবেন। আর একটা জিনিস, জুমার যে বিষয়টা, জুমার পরে লাইলাতুল কদরের যে বিষয়টা, লাইলাতুল কদর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়।
যে লাইলাতুল কদরটা কয় দিনে হয়। তাহলে আমি লাইলাতুল কদরের হিসাবটা পরে বলবো, তবে পরে বলছি। লাইলাতুল কদর বছরে কয় দিন হয়? একদিন হয়। কয় দিন হয়? একদিন হয় লাইলাতুল কদর। বছরে হয় একদিন কদর রাত্রি। আপনি ওই দিনের চিন্তা করছেন, কিন্তু আমাকে একটা হিসাব আজকে বুঝা দিতে হবে। সব হাদিস গ্রন্থে একটা হাদিস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুখারীর 1145 নম্বর হাদিস, ইয়ানজিলু রাব্বুকুম ফি কুল্লি লাইলাতিন ফি সুলুসিল লাইলি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে শেষ প্রহরে আসেন, এসে চারটা কথা বলেন। কে আছো তোমরা ক্ষমা করব, কে আছো তোমরা রোগী তাকে আরোগ্য দান করব, কে আছো পাপী তাকে আমি ক্ষমা করব। এই কথাটা বলে। রুজি প্রার্থীকে আমি তাকে রুজি দান করব। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক রাত্রির শেষ প্রহরে এসে। আপনি আমাকে বুঝতেন যে আমার দেশে যখন শেষ প্রহর, তখন এই 24 ঘন্টা পরে আবার কিন্তু আমেরিকায় একটা শেষ প্রহর হবে। শুধু ওইটা না, আমার দেশে যখন রাত্রির শেষ অংশ, একটু পরে ইন্ডিয়ায় হবে, তারপরে পাকিস্তান হবে, তারপরে সৌদি আরব হবে, তারপরে ইউরোপে হবে। পুরোটাই কিন্তু শেষ রাত্রি। আগে প্রত্যেক রাত্রির হিসাবটা আমার কাছে দেন। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে শেষ আসমানে নেমে আসেন, তো পুরো সময়টাই শেষ রাত্রি হিসাব মূলে। পুরো সময়টা শেষ রাত্রি কি নয়? এবার দিন তো ঘুরছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে কখন যান? আমার প্রত্যেক রাত্রের বিশ্লেষণ, এক রাত্রের বিশ্লেষণ আমি করছি না। আমি এতে তারাবির বিষয়টা, কদরের বিষয়টা বলছি, কিন্তু আগে এই হিসাবটা আগে চাই আপনার কাছে। যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা সহিহ বুখারী এবং মুতাওয়াতির পর্যায়ের হাদিস। এটা প্রত্যেক রাত্রির শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নামেন। তো দুনিয়ার আসমানে আমাদের দেশে শেষ রাত্রি যখন হয় 3টা, একটু পরে তো 3টা বাজবে সৌদি আরবে, একটু পরে তো ইউরোপে বাজবে। তাহলে প্রত্যেক রাত্রিতে আল্লাহ শেষ আসমানে কখন আসেন? অথচ হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে পুরো সময়টাই শেষ রাত্রি, পুরো সময়টি সকাল, পুরো সময়টি রাত 12টা, পুরো সময়টি রাত 10টা, পুরো সময়টি বিকাল 3টা, পুরো সময়টি বিকাল রাত 4টা, রাত 3টা। এটা হচ্ছে। এই হাদিসের সমাধান কি হবে? এই ব্যাখ্যাটা কি দিব? কদর রাত্রি তো পরে, একটি রাতের বিশ্লেষণ পরে করছি, কিন্তু আমি আমাদের দেশে এই শেষ রাত্রিতে আল্লাহ কখন আসেন? হাদিসের ব্যাখ্যা আমাদের দেওয়ার ক্ষমতা নেই। এক বাক্যে সাহাবায়ে কেরাম, মুহাদ্দিস উলামায়ে কেরাম যেটা আছে, কাইফা ইয়াশা, এটা আল্লাহ যেভাবে চান সেভাবে করেন। শুধু কদর রাত্রি না। হ্যাঁ, কদর রাত্রির বিশ্লেষণ আমি জানি, রাত দিন 24 ঘন্টায় রাত, 24 ঘন্টায় দিন। হাদিসে কোরআনের আয়াত হচ্ছে কদর রাত্রি কতক্ষণ সময় থাকে? হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত থাকে। যদি কদর রাত্রিটাকে আমি ধরি 24 ঘন্টা, একজন ব্যক্তির উপরে এক সময় ফজর কিন্তু একবার আসবেই। ফজর আসবে না একজন ব্যক্তির আগে? প্রত্যেক ব্যক্তির ঘুরে একবার ফজর আসবেই। তার ফজর পর্যন্ত, এবং ওই দেশের রাত অনুযায়ী লাইলাতুল কদর হবে। এটা তো কোনো জটিলতা নাই। লাইলাতুল কদরের বিশ্লেষণে কোনো জটিলতা নেই। ফজর পর্যন্ত প্রত্যেকটা আসবে। আমার ফজর এখনো আসেনি, একসময় আসবে আমার ফজর। আমি রাত শুরু করবো, ফজর পর্যন্ত আমার চলবে। আর একজন ব্যক্তি রাত শুরু করে ফজর পর্যন্ত চলবে, আবার আমার কাছে ফজর আসা পর্যন্ত আর একজন ফজর হয়ে যাবে সবগুলোর। তো লাইলাতুল কদরের বিশ্লেষণ খুব সহজ মনে করি আমি। এখন তাহলে আমার দেশে যখন বিজোড় রাত্রি, তখন জোড় রাত্রি সৌদি আরবে হবে, এটা স্বাভাবিক। তাহলে যদি 24 ঘন্টা রাতটাকে করে নি, তাহলে কারো আপত্তি থাকবে না। 24 ঘন্টার এক দেশে হবে জোড় রাত্রি, আর এক দেশে হবে বিজোড় রাত্রি। কিন্তু প্রত্যেকে তো পাবে, প্রত্যেকে পাবে এটা না। বড় সমস্যা আমার একটা হাদিসের বুঝে, যদি এটা কদর রাত্রির কথা বলেন, তাহলে আমি প্রত্যেক রাত্রির কথা আমি বলবো।
প্রত্যেক রাত্রির কথা আমি বলবো, এই সমাধান চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশের শেষ প্রহরে কখন আসেন, সৌদি আরবের শেষ প্রহরে কখন আসেন। আমার দেশে যখন রাত কটা বাজবে, 6টা, সকাল 6টা, তখন সৌদি আরবে হবে আবার রাত তৃতীয় প্রহর, রাত 3টা, তাই না? ওখান থেকে আবার 3 ঘন্টা ডিফারেন্স লন্ডনে। যখন সৌদি আরবের সকাল 6টা বাজবে, তখন লন্ডনে হবে আবার রাত 3টা। তাহলে পুরো সময়টা মনে হচ্ছে তৃতীয় প্রহর। আশা করি আমি বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে। এই দিকগুলো প্রথমত দলিল হাদিসের আলোকে, আর দ্বিতীয়ত আমার যুক্তির আলোকে। ইবাদত পালনে সমস্যা হবে যদি এটা করি, যার কারণে যে অঞ্চলের, দেশ নয়, যে অঞ্চলের মানুষ চাঁদ দেখবে সিয়াম রাখবে। আর দিনটা মনে রাখবেন সার্বজনীন। শরীয়ত 50 বছর আগে একটা ছিল, 50 বছর আগে চেঞ্জ হয়েছে না। আজ থেকে 100 বছর আগে মিডিয়া ছিল না, কিভাবে সিয়াম পালন করেছি। হ্যাঁ, একটা কথা থাকে, তাহলে আরাফার দিনে সিয়াম কিভাবে পালন করবো আমরা? আরাফার দিনে সিয়াম পালন করবে কিভাবে? সৌদি আরবে যখন আরাফা হয়, তখন আমার দেশে হবে কয় তারিখ? কয় তারিখ? না, 8 তারিখ হবে আমার দেশে, অথবা হবে 7 তারিখ, 7 কিংবা 8 হবে আমার দেশে, তখন 9 তারিখ। আমরা করব কিভাবে? আরাফাটা হলো স্থানের সাথে সংশ্লিষ্ট। গোটা পৃথিবী থেকে আরাফা হয়, আর এই সিয়ামটা কি ফরজ? আরাফা যেদিন হচ্ছে, আমাদের দেশে 50 বছর আগে, 100 বছর আগে আরাফার সিয়াম রাখতো কি বারে? ওই 8 তারিখে রাখতো, আমার দেশের নিয়ম অনুযায়ী রাখতো। অথচ আগে আরাফা হয়ে গেছে, ওখানে 9 তারিখে রাখতো, আমার দেশে 9 তারিখ অনুযায়ী রাখতো, কিন্তু আগে হয়ে গেছে, আরাফা আগে হয়ে গেছে। কিন্তু এখন আমি জানতে পারলাম যে আরাফা অমুক দিনে হচ্ছে, আমি সিয়াম রাখতে পারবো কিনা। আমি ক্লিয়ার জানতে পারছি আগামীকাল আরাফা, আর আরাফা সব দিনে হয় না, আমি রাখতে পারবো কিনা আরাফা সিয়ামটা। হ্যাঁ, আপনি রাখেন, আপনি জানতে পেরেছেন। আর যদি জানতে না পারেন, আপনি আপনার দেশের 9 তারিখেই রাখেন। কারণ হলো একটা জিনিস, জিলহজ মাসে 13, 14, 15 3 দিন থাকে কি? 13, 14, 15। এই 13, 14, 15 তারিখ সিয়াম পালন করতে হয় আইয়ামা বীজের, প্রত্যেক মাসের। আমি প্রত্যেক মাসটা বুঝছি। আমি রমজান বাদ দিয়ে শাওয়াল, তারপরে কি বলে যে জিলকদ, জিলহজ, মুহররম, সফর, প্রত্যেক মাসে সিয়াম রাখি। আইয়ামা বীজের কয়দিন সিয়াম রাখতে হয় এটা উত্তর দেন একটু। 3 দিন। কোন কোন দিনে? 13, 14, 15। এবার আপনাকে প্রশ্ন করি, কিন্তু ঈদুল আজহার জিলহজ মাসে সিয়াম রাখবেন কয়দিন? জিলহজ মাসে সিয়াম রাখবেন কয়দিন? কারণ 10, 11, 12, 13 এই 3 দিন সিয়াম রাখা কি? নিষিদ্ধ, আয়ামে তাশরিক বলা হয়। তো ওই সিয়ামটা 13 তারিখে সিয়াম রাখতে পারবেন কি আপনি? পারবেন না। সিদ্ধান্ত কি আসবে? 13, 14, 15। 13 তারিখ পাচ্ছেন না, 14, 15 এবং 16 রাখেন। আপনি বলবেন যে এটা আপনি কোথায় পেলেন? আমি কোথাও পাইনি এটা যেহেতু আর একটা হাদিস আসছে সিয়াম রাখা যাবে না 4 দিন, আইয়ামে তাশরিক সিয়াম রাখা যাবে না, 16 তারিখ রাখতে পারে, এইটাই উলামায়ে কেরামের বক্তব্য এটা। সুতরাং আরাফার সিয়াম আপনি ওই দিনই রাখেন, অথবা যদি মনে করেন আমার দেশে অনুযায়ী রাখবেন, আপনি রাখেন, আপনি নেকি পাবেন, যেমন 100 বছর আগে করেছি। কিন্তু আজকে মিডিয়া আমাদেরকে সহজ করে দিয়েছে। হ্যাঁ, মিডিয়া যদি সহজ করে দেয় আপনি করেন। আপনি যেমন আজান সহজ করে দিয়েছে, আগে মুখে আজান দিতাম, এখন আজান মাইকে দিচ্ছি, জনগণ দ্রুত শুনতে পাচ্ছে। আমি মিডিয়ার কল্যাণে আমি সিয়াম রাখতে পারি, কিন্তু এই বিধানটা, তাদের বিধানটা তো এক স্থানের জন্য না। এটা প্রত্যেক বিধান পালন করবে, একদিকে সমস্যা হবে আর একদিকে সমস্যা হবে না, এটা তো হতে পারে না। সার্বজনীন হতে হবে এটা আমার মর্মে। আমার বক্তব্য এখন শেষ, আপনারা বলেন এবার। ওই ভাই কি রাগ করে চলে গেলেন নাকি আমার কথা?
জি 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 না জি, আমি বলছি শুনেন, অনুগ্রহপূর্বক আপনাদেরকে বলছি, হ্যাঁ আমার বুঝটা বেঠিক হতে পারে, হতে পারে না? হ্যাঁ হতে পারে, আমি স্বীকারই তো করছি, হতে পারে আমার বুঝটা। রাগ ব্যাগ নয়, আমি যেটা আঞ্চলিক আলোকে আমি উল্লেখ করলাম, আমিও চাই আপনারা করবেন। একদিনে যার দেখা, মতিউর রহমান মাদানী সাহেব, ডক্টর জাকির নায়েক সাহেব, উলামায়ে কেরাম, দেখেন আমরা কিন্তু ফতোয়া দিয়েছি, আমরা কিন্তু বিস্তারিত ফতোয়া দিয়েছি। ভৌগোলিক ভূখণ্ডের কারণে সম্ভব নয়, শরীয়তের কারণে সম্ভব নয়। আমরা এই যুগে মতলক্ষ্য করতে যাব না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেটা বললেন এইটা করলেই ওকে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেটা করলেন ওটা করলেই ওকে, আমার দরকার নেই এখানে ইখতিলাফ করা কি দরকার আছে এখানে? না। সুতরাং অনুরূপ ভাবে একটি কথা আমি নিজেই উল্লেখ করছি, কিছু ভাই বলছেন, শুনেন, কিছু ভাই বলছেন যে তারাবির সালাত 20 রাকাত তো পড়তে পারে, কোনো সমস্যা নাই, অনেক বিদ্বান বলেছেন পড়ার কথা। তাকে বলবেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়েছেন, এই মর্মে কোনো দলিল আছে কি? যে না, উনি উত্তরে দিবেন না এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না, এবং পৃথিবীর কোনো বিদ্বান দেখাতেও পারবেন না দলিল পাওয়া যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। হ্যাঁ, চাল জয়ীব যেটা আছে সেটা যারা বলছে এই কথা, এটা পেশ করবে না। এখন আমি বলবো, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটা করবেন না উলামায়ে কেরামের কথা বলবেন? আজ-জিয়াউল নামে একটা গ্রন্থের নাম, এই গ্রন্থের প্রথম খণ্ডের 17 পৃষ্ঠায় একটি কথা এসেছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইবনু আব্বাস বলেছেন, ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনতুম তাকুলুনা ক্বালা আবু বকর ওমর। ভয় হচ্ছে তোমাদের উপরে আসমান থেকে পাথর বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হয় তোমাদেরকে। কেন? আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর তোমরা বলছো আবু বকর ওমর বলেছেন। যে না, রাসূলের কথার সাথে যদি আবু বকরের কথা, উমরের কথা যদি না চলে, তাহলে পৃথিবীর আর কোন বিদ্বানের কথা চলতে পারে? চলতে পারে না। 1137 নম্বর হাদিস, হাদিসটা আসছে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাত্রি সালাত 2 রাকাত করে। এখন কোন কোন বিদ্বান বলছেন 2 রাকাত করে যত ইচ্ছা তত পড়তে পারবে। ঘড়ি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, 2 রাকাত করে, একটু বুঝেন। সুতরাং যত ইচ্ছা তত পড়তে পারবে। আচ্ছা, 2 রাকাত করে পড়লে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, বুঝ দিতে চাই, 2 রাকাত করে পড়লে আপনাকে বুঝ দিতে প্রশ্ন করতে চাই, 2 রাকাত করে পড়লে কোন নির্দিষ্ট রাকাত সংখ্যা আসবে কি? না, ওপেন। কিন্তু হাদিসের অর্থ এটা নয়। হাদিসের অর্থ নিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু কাইফিয়াতি সলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের ধরনটা কেমন ছিলেন, রাকাত কত ছিল সেটা অর্থ নয়। এটা ইমাম বুখারী এই হাদিসটা উল্লেখ করার আগেই বলছেন। এটা আমার আলোচনার লেকচার চলছে, ভিডিও হচ্ছে, আপনি এই ভিডিওটা দেখবেন, পরবর্তীতে আবারও বলছি, হাদিসের নাম্বার দিচ্ছি, মিলিয়ে দেখবেন। ওখানে বলা হয়েছে কাইফিয়াত, অর্থাৎ রাত্রি সালাতের রকম, ধরনটা কি ছিল। বলছেন কি 2 রাকাত করে পড়তেন, কত রাকাত পড়তেন এটা বলার উদ্দেশ্য নয়। সুতরাং যারা নরম কথা বলছেন, এমনকি জাকির নায়েক সাহেব বলেছেন এটা, যে কেউ যদি ইচ্ছা করে বেশি পড়বে তাহলে 20 রাকাতও পড়তে পারে, তার অর্থ এটা নয় যে 20 রাকাতের বেশিও পড়তে পারে। কিন্তু আমার প্রশ্ন, যে রাসূল বললেন রাত্রি সালাত 2 রাকাত করে, ওই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাকাত পড়েছেন? তাহলে তো সমাধান হয়ে যায়। যে যিনি বললেন 2 রাকাত করে, তিনি কয় রাকাত পড়েছেন? 8 আর 3 11 রাকাত, সর্বোচ্চ 13 রাকাত, যেটা হাদিস আসছে। 13 রাকাতের উপরে থাকবো। এখন যদি বলেন আপনি উমর রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন 20 রাকাত, মক্কা মদিনায় 20 রাকাত চলছে, তাতে কোনো সমস্যা কি? আশ্চর্য। আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর আপনি বলছেন অমুক জন ব্যক্তি বলেছেন। কেমন হয়ে গেল কথাটা? হ্যাঁ, বলতে কেউ পারে, বলতে কেউ পারে, কিন্তু ওইটা অ্যাকসেপ্ট করা যাবে না। উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করেনি, এটা হলো মিথ্যাচার একটা।
আমি বলছি আপনাদেরকে আরো স্পষ্ট ভাষায় বলছি, উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত পড়েননি, 20 রাকাতের নির্দেশ দেননি, 20 রাকাত চালু করেননি, তার যুগে 20 রাকাত ছিলও না। এই মর্মে 19টি বর্ণনা চালু আছে সমাজে, 19টি জাল হাদিস, 19টি জয়ীফ, 19টি মুনকার। আমার একটা বই আছে তারাবি রাকাত সংখ্যা, যেটা দেখলেন তারাবি রাকাত সংখ্যা, এর উপরে আমি সব দলিলগুলো জমা করেছি, একত্রিত করে আমি সমাধান দিয়েছি। আমি আপনাদের বলতে চাচ্ছিলাম একটা জিনিস, বইটা পড়ে নেবেন বিস্তারিত, এত বড় 86 পৃষ্ঠার একটা 96 পৃষ্ঠার একটা বই আমি 2 মিনিটে বলতে পারবো না, আপনারা পড়ে নেবেন। উমর রাদিয়াল্লাহু আনহু কত টাকা নির্দেশ দিয়েছেন? সহিহ হাদিস মালিক মুয়াত্তার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী তিনি বলেছেন একটি কথা, আমরা উমর ইবনুল খাত্তাব, তামিম আদ-দারি ও উবাই ইবনে কাব আইয়ুসাল্লিয়ানা বিন-নাসি 11 রাকাত। তিনি নির্দেশ দান করলেন উবাই ইবনে কাব, তামিম আদ-দারিকে, তারা যেন লোকদেরকে রমজান মাসে 11 রাকাত রাত্রিতে সালাত পড়ান। এটা উমর রাদিয়াল্লাহু আনহু ডাইরেক্ট নির্দেশ। সকল মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহ এসে বলছেন ইসনাদুহু সহিহুন জিদ্দা, এই হাদিসের সনদ অত্যধিক শক্তিশালী, অত্যধিক সহিহ। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন 11 রাকাতের, আর গোটা বিশ্বে চালু আছে কত রাকাত? 20 রাকাত। চালু থাকবে না। আপনাদের বলছি একটা জিনিস, গোটা পৃথিবী এক সময় একদিকে হয়ে যাবে, রাসূলের আমল করার কেউ থাকবে না, কেউ মানবে না। আজকে তাও কিছু লোক পাচ্ছেন, আগামী দিনে কিছু পাবেন না, সেটা থাকবে না। তখন আপনার আমার করণীয় কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়ে ধরাটা কি হবে? কি জরুরি হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। 631 পৃষ্ঠা আবু দাউদ খুলুন, আমি এখানে একটা আপনার টিপস দিয়ে দিই, বলে যাই, সাবধান করে যাই। মানুষ কি বলছে সেটাকে দেখার বিষয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন এটা দেখার বিষয়? আশ্চর্য হতে পারে না। যেমন মারওয়ান বলেছিলেন একটি কথা তারাবির রাকাত সংখ্যার ব্যাপারে, বলুন তো আয়াতটা কি আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি একদিন বক্তব্য দিচ্ছি যে পাকা দাড়িতে আর পাকা চুলে কালো রং দেওয়া যাবে না, বরং মেহেদি দিতে হবে। হাদিসটা পেশ করলাম কিন্তু সহ্য হলো না, চট করে বলছেন কেন অমুক সাহাবী দিয়েছেন, অমুক সাহাবী দিয়েছেন, তার সমস্যা কি? তা আমি বললাম যে আশ্চর্য কথা, ঠিক আছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা পেশ করি আগে, তারপরে বলেন। আমি বললাম আবু দাউদের 4212 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান ইয়াকসুবুনা বিসওয়াদ কাহাওয়াসিলিল হামাম। এক শ্রেণীর মানুষ শেষ জামানায় আসবে যারা পাকা চুল পাকা দাড়িতে কালো রং দিবে, দেখতে কবুতরের বুকের মতো চিকচিক করবে। কথা খুব সুন্দর বললেন, শেষে বলছেন সাবধান, লা ইয়াজিদুনা রায়হাতাল জান্নাহ, এই সমস্ত ব্যক্তিরা জান্নাতের সুগন্ধিও পাবে না। এবার চাড়েন, আমি বলে এটা ওজন করেন, এবার চাড়া বুঝেন তো, তুলে ওজন করা, রাজশাহীর ভাষায় বললাম, বলে এবার একটু ওজন করেন তো দেখি। ওই সাহাবীর কথা ওজনটা করেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে ওজন করেন দেখি, পাল্লা কোনটা ভারী হয়। হ্যাঁ হতে পারে ওই সাহাবীর কাছে এই হাদিসটা পৌঁছেয়নি, কি হতে পারে না? অসংখ্য প্রমাণ আছে সাহাবীর কাছে হাদিসটা পৌঁছেয়নি, অথবা ভুলে গেছেন। 4454 নম্বর হাদিসটা খুলেন সহিহ বুখারী, 4454 নম্বর হাদিসটা খুলেন সহিহ বুখারী। আমি বলছি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এটা উমর ফারুক মেনে নিতে পারেননি। 140 নম্বর আয়াতটি পড়ে বলছেন সূরা আল ইমরান, আবু বকর জিজ্ঞেস করছে কি ব্যাপার আপনার হাতে তরবারি কেন? সহিহ বুখারী হাদিস। তরবারি মানে যে বলবে নবী মারা গেছেন তাকে সাইজ করব, এটাই উদ্দেশ্য। তো বলছে একে বুঝানো যাবে না। আল্লাহ রাসূলের ঘরে ঢুকলেন, দেখলেন আল্লাহ রাসূলকে চাদর দিয়ে ঢাকা আছে, গিয়ে রাসূলের মুখটা খুলে তিনি চুম্বন করলেন, করে বেরিয়ে আসলেন। আসার পরে লোকজন তখন আবু বকরের কাছে চলে আসলো। এবার উমর আসলো, উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে পড়লেন এই হাদিসটা, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল ফাইম মাতা।
এই মাতা মানে মোহাম্মদ রসুল ব্যতীত কিছু নয়, ইতিপূর্বে অনেক রসুল এসেছেন। ফাইম মাতা, যদি তিনি মারা যান, এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। এটা এই ফাইম মাতা পর্যন্ত যাওয়া মাত্রই উমরের ব্রেনে কিয়াস করেছে কথাটা, সর্বনাশ। এইটা জানতে পারার পরে সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু আনহু হুমড়ি খেয়ে জমিনের উপরে পড়ে গেলেন। হুমড়ি খেয়ে জমিনের উপরে পড়ে গেলেন তিনি, মানে আল্লাহ রাসূল মারা গেছেন। এবার উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এটা যে কোরআনের আয়াত, এটা আমার জানাই ছিল না। তো উমরের মতো ব্যক্তি, তার কাছে এটা পৌঁছেনি, তাহলে অনেক সাহাবীর কাছে হাদিস নাও পৌঁছতে পারে। সুতরাং আপনি কেন বলবেন হাদিসের অপোজিটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিলের বিরোধিতায় একজন সাহাবীর আমল পেশ করবেন কেন? হ্যাঁ, হতে পারে। আয়াত তো আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে কার মধ্যে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। ওখানে তো নাই লাকাদ কানা লাকুম ফি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাই? নাউজুবিল্লাহ। হ্যাঁ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের বাহিরে কোনো বিধান খুঁজতে যাব, যেটা পাওয়া যাচ্ছে না, তখন প্রথমে দেখবো 4 খলিফা। তারপরে না পাওয়া গেলে খুঁজবো কি? সাহাবাদের মধ্যে। তাদের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে না পাওয়া গেলে খুঁজবো তাবেঈদের মধ্যে। শেষ। এরপরে ইসলামের আর শর্ট পড়বে না। এটাই হলো ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিন। এটা একটা হাদিস। আর একটা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছে ওই পথের উপর থাকবে। এখান থেকে সমাধান শেষ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরোধী যদি কোনো সাহাবীর কথাও হয়, তাহলে ওই সাহাবীর কথা কি মেনে নেওয়া যাবে না। আমি অনেক কথা বলে ফেলেছি, আরো আপনাদের প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, জুমার দিনে 2000 না 1000, তারপর আরেকটা প্রশ্ন, যারা একই দিনে ঈদ প্রসঙ্গে বলতেছে বা সিয়াম প্রসঙ্গে বলতেছে, তাদের কথা হলো যে চাঁদ সূর্যের ব্যাপারে, সূর্য থেকে সময় শুরু আর চাঁদ থেকে নাকি মাস শুরু, এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন জুমার দিনে 2000। জি, আরেকটা কোশ্চেন যে একজন দুইটাই যথেষ্ট। হ্যাঁ, বলো। যারা বলতেছে যে একই দিনে চলবে ঈদ সিয়াম, শুধু এরা এই মাসেই দেখি তৎপর, পূর্ব দিনরাও আমাদের সাথে করে, বাকি সব দিনও আমাদের সাথে। আচ্ছা, ঠিক আছে। 3টা। ও আচ্ছা, ইফতারের ব্যবস্থা আছে, আপনারা ইফতার করে যাবেন আর কি। হ্যাঁ, দাওয়াতটা আমার পক্ষ থেকে না, এটা আমার পক্ষ থেকে না, কিন্তু আপনাদের মসজিদের ভাইরা, ইব্রাহিম ভাই, এনারা হয়তো ব্যবস্থা করেছেন আর কি। হ্যাঁ, প্রশ্ন করেছেন ভাই 3টা। একটা হলো জুমার আজান। জুমার আজান একটাই, 2টা নয়। হ্যাঁ, হাদিসে আসছে উসমান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় আজান চালু করেছিলেন, তৃতীয় আর একটা আজান চালু করেছেন জাওরা নামক জায়গায়। হ্যাঁ, যদি ওই কারণ কোথাও থাকে আমরাও চালু করতে পারি, উসমানের রাদিয়াল্লাহু আনহুর নিয়ম অনুযায়ী চালু করতে পারে। এই একটা বিধান হাদিসের মধ্যে না পাওয়া গেলে সাহাবীদের মধ্যে দেখতে, খলিফার মধ্যে এই একটা বিধান। মনে করেন ভাষণ থেকে এই মসজিদে আজান হচ্ছে, তো বড় একটা বাজার আছে ক্যান্টনমেন্টে, ওখানে আজান শুনতে পায় না ওখানে, তা আপনি উসমান রাদিয়াল্লাহু আনহুর আজানটা ওখানে চালু করেন, মানে এখানে জুমা শুরু হচ্ছে আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে ওখানে একটা আজান আপনি দেন, কোনো আপত্তি নেই। আর দ্বিতীয় কথা হলো, উসমান রাদিয়াল্লাহু আনহুর আজানটা যদি সব জায়গায় চালুর দরকার ছিল, তো তিনি মদিনায় চালু করলেন, কিন্তু মক্কায় চালু করলেন না কেন? তার যুগেই। শুধু তাই নয়, মদিনায় চালু হলো, আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু কুফা চালু করলেন না, মক্কাতে চালু হয়নি। এমনকি 96 হিজরি পর্যন্ত মক্কায় এই আজান চালু হয়নি। চালু করলো কে? উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভক্তি দেখায় হাজ্জাজ বিন ইউসুফ, তিনি চালু করলেন এটা। আমি বলতে চাই, যে জিনিসটা সাহাবীরা করলেন না, মক্কায় চালু হলো না, দীর্ঘদিন পরে চালু হলো, এই আজানটা তাহলে নিঃসন্দেহে সকল জায়গার জন্য না এটা। এখন আমি বলবো যে হাজ্জাজ বিন ইউসুফ উসমানের নামে আজান মক্কায় চালু করলেন, তার অর্থ কি এটা যে সাহাবীদের চেয়ে উসমানের যারা সাথী তাদের চেয়ে হাজ্জাজ বিন ইউসুফের ভক্তি বেশি আছে উসমানের প্রতি? না, প্রশ্ন আসে না। এটা রাজনৈতিক কারণে ফায়দা হাসিল করার জন্য চালু করেছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। যেমন আজকের প্রেক্ষাপট বলছি, আপনারা অনেকেই বলেন তারাবির অংশটুকু, মক্কা মদিনা 20 রাকাত তারাবি হচ্ছে, আমাদের চলবে না কেন? আশ্চর্য, চলবে না মানে? মক্কা মদিনায় 20 রাকাত তারাবি চলছে, আপনাকে কে বললো?
দুইটা জামাত হয়, দুই ইমামে পড়ায়, আগে থেকে এটা চলে আসছে। আর দুইটা জামাত এখন একত্রিত হয়ে গেছে। প্রথম জবাব আমার এটা আমি উদাহরণ দিচ্ছি, 2000-এর মতো এটাই। মক্কায় যেমন হাজ্জাজ বিন ইউসুফ চালু করেছে, কেউ চালু করেছে এটা, কিন্তু আমি আপনাকে একটা সমাধান দিচ্ছি। দুই মসজিদে 20 টাকা সালাত হয়, তারাবি হয়। আপনাদের সমাধানটা একটু এইভাবে দিই, ভালো কথা মেনে নিলাম। যে ইমাম প্রথম 10 রাকাত পড়ালেন, ওই ইমাম কি পরে আরো 10 রাকাত পড়েন ইমামের পিছনে? এক বাক্যে না বললেন আপনারা? আচ্ছা, অনুরূপ ভাবে পরে যে ইমাম পড়াবেন 10 রাকাত, ওই ইমাম কি আগে মুক্তাদি হিসাবে 10 রাকাত পড়েছেন? তাহলে 20 রাকাত হলো কি করে সালাত? এটা নিয়মিত বুঝাই যাচ্ছে জামাত দুইটা, দুই ইমাম করেন, এটা আশ্চর্য। এর সমাধান বের করেন। যদি 20 রাকাত পড়া মুক্তাদির জন্য জায়েজ হয়, তো ইমামের জন্য তো বেশি জায়েজ। ইমাম পড়ে না কেন 20 রাকাত? আমার কথা কি বুঝে আসছে? এরপরে এই বিষয়ে পরের কথা, মক্কা মদিনায় কোন জিনিস চালু থাকলে আমি করব, এটা শরীয়ত বলেনি যে না, এর মতো দলিল নেই। মক্কা মদিনার রাজতন্ত্র চালু আছে, এবার কি করবেন? রাজতন্ত্র বলেন হারাম, হারামই তো রাজতন্ত্র, ওটা তো বলেন না আপনারা। আচ্ছা, মক্কা মদিনায় শুধু 20 রাকাত তারাবি চালু আছে, আর কিছু চালু নাই? ওই 20 রাকাত তারাবিতে যেভাবে কেরাত পড়া, ওইভাবে পড়েন না? ইমাম সাহেব তো বুকে হাত বাঁধে, আপনি বাঁধেন না? ইমাম সাহেব তো রফল আদান করে, আপনি পারেন? ওখানে মক্কাতে জোরে আমিন হয়, সেটাও তো করা হয় না। মক্কাতে আর যত হয় একটাও গ্রহণ করা হয় না, কিন্তু শুধু দ্বন্দ্ব কি নিয়ে? তারাবি নিয়ে। তারাবিও তো 20 রাকাত হয় না যদি বলি এই যুক্তিতে। মক্কাতে তো লাইলাতুল কদর আমরা রাত জাগি, বাংলাদেশে কয়টা? 87 রাত। ওখানে তো 5টা রাতে জাগা হয়, আপনি 5 রাত জাগেন? মক্কার ফতো মানবেন না তো আপনারা? মক্কায় ফেতরা দেওয়া হয় 1 সা সম পরিমাণ বাংলাদেশে মদিনার সা অনুযায়ী, আর বাংলাদেশে ফেতরা দেওয়া হয় ইরাকের সা অনুযায়ী 1/2 সা। কই মদিনার আইনটা মানেন? ঈদের সালাত আদায় করা হয় 12 তাকবীরে, গোটা দেশ করা হয় 6 তাকবীরে। আশ্চর্য। সৌদি আরবে 6 তাকবীরে ঈদের সালাত হয় না 12 তাকবীরে? 12 তাকবীরে আপনারা চালু করেন 12 তাকবীরে। এটা স্বার্থপরতা, এটা স্বার্থপরতা, এটা একটু তর্কে জেতার জন্য না। এগুলো বলার আমার সাবজেক্ট ছিল না, কিন্তু মক্কা মদিনার কথা বললেন তো, ওইটা বলবেন। এই আজানের ফতোয়া দিলেই আপনি বলবেন কেন মক্কা মদিনায় চালু আছে, আমার মসজিদে চালু, তাহলে সমস্যা কি? আমি উল্টা বলি, তা আপনি শুধু 2 আজান চালু রাখছেন কেন? 20 রাকাত তারাবি চালু করেন, দেখেন কেমন পিটন দেয়। কথা বুঝতে পারেননি? আপনি 2 আজান চালু রাখছেন কেন? ওসমান করেছে তাই, মক্কা মদিনায় চালু আছে তাই। তাহলে মক্কা মদিনায় 20 রাকাত চালু আছে, আপনি চালু করেন না কেন? এখানে বাসনটাকে চালু করেন, পারা যাবে না? পারা যাবে না। সুতরাং আসলে যুক্তি একটা জিনিস, আর একটা দলিল একটা জিনিস। যুক্তি এক জিনিস, দলিল এক জিনিস। আমি আশা করব বিষয়টা পরিষ্কার। আর এই ভাই যেটা বলেছেন, তাদের কথাটা, ভাষাটা ব্যবহার আমরা করব না, আমাদেরই ভাই কেউ বলবো, যারা একদিনে গোটা বিশ্বে সিয়াম রাখার পক্ষে, একদিনে ঈদ করার পক্ষে, তাদের না বলে আমাদের বলবো ভাষাটা, তাহলে হয়তো একটু সহজ হবে বোঝানোটা। এটা হিসাব করবেন। যে বিষয়ে আমি আলোচনা করে গেছি, 12 মাস তারা করে কিনা সেটা দেখার বিষয় না, আমি দেখবো না। এখন ভাইদেরকে বোঝানোর জন্য এখন বিষয়টা আমি বলবো যে আসলে রমাজান মাসটা যেভাবে কোরআন এবং সহিহ মানতে হবে সেভাবে মানবো। হ্যাঁ, আর কি প্রশ্ন করতে চেয়েছেন বলেন? জি 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 জি, ভালো, আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। এই ধরনের প্রশ্ন করলে ভালো লাগে। যে প্রশ্নটা করেছেন, আসলে এই জায়গাতে এই কথাটা কিন্তু আগেও বলেছেন, বহুদিন আগে তাবেঈদের যুগে এক ব্যক্তি প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে মুবারককে একটা প্রশ্ন করেছিলেন, আসমানটা হলো ছোট আর আকাশটা কি আরশটা অনেক বড়, তাহলে মনে করছেন যে আল্লাহ তো অনেক বড়, এই দুনিয়ার আসমানে তো আল্লাহ তো আটবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর সিফাত সম্পর্কে কোনো মন্তব্য করতে হয় না। ইয়ালিকু বিজালালি, তিনি যেভাবে ইচ্ছা ওইভাবে করবেন। আপনারা কি কল্পনা করেন একজন মানুষ মুখের উপরে ভর করে বেড়াতে পারবে? কেউ পারবে? পৃথিবীতে কোনো জাদুঘর পেরেছে মুখের উপরে হাঁটতে পেরেছে? প্রমাণ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো
যে মুখের উপরে হেঁটে ভর করে আমরা জাহান্নামে দেওয়া হবে। আল্লাহর নবী হুজ্জতি করতে গেলেন না, জবাব দিলেন যে আল্লাহ দুই পায়ে হাঁটাতে পারেন ওই আল্লাহ মুখেও হাঁটাতে পারেন, তাই না? সুতরাং আমরা ওইটাই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সবকিছু পারেন, এটা তার সিফাত। এটা কি স্যার? গুণ। এটা তিনি পারেন, যা ইচ্ছা তাই পারেন, এই জন্য প্রশ্ন করা যাবে না। আব্দুল্লাহ বিন মুবারককে প্রশ্ন করেছিলেন, আল্লাহ যখন আসমান থেকে নিচে আসেন তাহলে আল্লাহ কি আরশ খালি হয়ে যায় না? আরশে কে থাকে তখন? নাউজুবিল্লাহ। তখন বলছে, আরে পাগল, এটা হলো আল্লাহর গুণ। এটা কি? আল্লাহর গুণ, এটা সিফাত। এটা এইভাবে হাদিসে আসছে, এইভাবে আমাকে বিশ্বাস করতে হবে। পরিষ্কার, এটা আকীদাগত প্রশ্ন। কথা বোঝা গেল তো মনে হয়? এটা আল্লাহর কি সিফাত বা গুণ। এটা অনুরূপ ভাবে আরো তো একটা না তো ভাই, আরো অনেক আছে। আল্লাহ দিনে এক হাত নামিয়ে দেন, রাত্রিতে এক হাত নামিয়ে দেন, বলেন জি না, এটা বলতে পারছি না। দিনে এক হাত নামিয়ে দেন, রাত্রে এক হাত নামিয়ে দেন, বলেন কে তোমরা রাত্রে পাপ করেছো দিনে ক্ষমা চাও? কে তোমরা দিনে পাপ করেছো রাত্রে ক্ষমা চাও? তাহলে 24 ঘন্টায় তো দিন, 24 ঘন্টায় তো রাত, তাহলে কিভাবে হয়? এটা উত্তরটা কি? যেভাবে চান আল্লাহ সেভাবে করেন। তার জন্য অনেক কিছুই, আপনাদের জান্নাত জাহান্নামের ঘটনা তো অনেক। হ্যাঁ, তারপরে আর কার প্রশ্ন আছে? তাড়াতাড়ি ইফতার করার ব্যাপারে কিছু বলবেন, কারণ আমরা ওই ক্যালেন্ডার দেখে ইফতার করি। আচ্ছা আচ্ছা, এক এক নিয়ম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বসেন। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। ইফতার, এইটা আমার একটু খুব অ্যালার্জি, বড় অ্যালার্জি। আমি বলতে লাগলে থামতে পারি না, বেপরোয়া হয়ে যাই। সহিহ বুখারীর হাদিস, আপনি খুলেন 362 পৃষ্ঠা এবং 363 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্পষ্ট ভাষায়, ইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতারাস সায়িম, যখন সূর্য ডুববে তখন সায়েম ইফতার করবে। এটা হলো সূর্যাস্ত যখন যাবে তখন ইফতার করবে। বাংলাদেশে একটা টাইম আছে না, আন্তর্জাতিক টাইম, সূর্যাস্তের টাইম আছে না? এখানে কোনো হেরফের বাংলাদেশের লোক করলে সব জায়গা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এটা তো জানেন তো আন্তর্জাতিক টাইম এটা। কারণ সৌদি আরবের ডিস্টেন্স কয় মিনিট, কয় ঘন্টা? 3 ঘন্টা। হেরফের করলে সমস্যা। দুবাইয়ের ডিস্টেন্স হলো 2.5 ঘন্টা, এখানে হেরফের করলে সব জায়গায় হেরফের হয়ে যাবে, এটা সুযোগ নেই। সূর্যাস্তের টাইম যেটা, ওইটা করেন। যে আজকে সূর্যাস্তের টাইম হলো 6:50। আপনি দেখেন, পত্রিকা দেখেন, আপনার 2টা ধারা মনে রাখবেন। 2টা ধারা হলো, প্রত্যেক পত্রিকায় আবহাওয়া একটা সংবাদ থাকে, কিন্তু আবহাওয়া একটা সংবাদ থাকে। এই সংবাদে গিয়ে দেখবেন সূর্যাস্ত এতটাই, সূর্য উদয় এতটাই। এই টাইমটা দেখে আপনি ইফতার করবেন। আর রেডিওতে সকালে একটা সময় বলে, সম্ভবত 5:55 একটা আবহাওয়া সংবাদ বলে, এখানে বলে সূর্যাস্ত এতটাই, সূর্য উদয় এতটাই। এই টাইমটা হলো অ্যাকুরেট টাইম। একই পত্রিকায় সূর্যাস্ত একটাই, ওই পত্রিকা আবার বলছে ইফতারের সময় 6:53। আর সূর্যাস্ত ওই জায়গায় লিখে রাখছে 6:50। দেখেন আপনি আজকে যে কোনো পত্রিকায়, আপনি ইনকিলাব বলেন, প্রথম আলো বলেন, আপনি আমার দেশ বলেন, যত আছে সব পত্রিকায় লিখবে এটা। কিন্তু এই চেঞ্জটা 3 মিনিট বাড়ানোর অনুমতি কে দিল? ওই ছোট করে নিচে লেখা আছে, সৌজন্যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। এই ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তাদেরকে কাল কিয়ামতের মাঠে ধরা হবে। এই বাংলাদেশের সায়েমদের সিয়ামে তুমি 3 মিনিট দেরি করে ইফতার করার বিধান কোথায় পেলে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সূর্য ডুববে তখনই ইফতার করবে। সূর্য ডুবার সাথে সম্পৃক্ত, এটা বহুদিন থেকে বলে আসছি। আর একটা প্রতারণা করে ইসলামিক ফাউন্ডেশন, আর একটা প্রতারণা করে, সে প্রতারণাটা মানুষ ধরতে পারে না। ইসলামিক ফাউন্ডেশন যেটা দেয় ওইটা আবার আবহাওয়া বিভাগ গোটা দেশে বিতরণ করে, জেলায় জেলায়। আমরা মূলটা নিয়ে ইফতারের সময়সূচি করি। দেখেন বাংলাদেশ আহলে যুব সংঘের ইফতারের সময়সূচি, ওখানে যদি মূল টাইমের বিরোধী থাকে ছিঁড়ে ফেলেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনাকে দেখতে হবে টাইম কেন বাড়ালো, বাড়া দিছে টাইম, এটা চলবে না। এটা আপনারা ওই সূর্যাস্তের টাইমে ইফতার করবেন, এই ইসলামিক ফাউন্ডেশনের নীতি অবলম্বন করবেন না। এটা একটা কথা। আর একটা কথা হলো, একই হাদিস সহিহ বুখারী, এই হাদিসটা পরে আসছে, লা ইয়াসালুদ্দিন যাহিরান মা আজ্জালান নাসুল ফিতরা।
ততদিন দিন বিজয়ী থাকবে যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। আবু দাউদে হাদিসটা আসছে 221 পৃষ্ঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতদিন মানুষ দ্রুত ইফতার করবে ততদিন দিন বিজয়ী থাকবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি এবং খ্রিস্টানরা ইফতার দেরিতে করে থাকে। আমার প্রশ্ন আপনাদের কাছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারির ব্যাপারে এত কথা বললেন কেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর ব্যাখ্যা দিয়েছেন, আরে ইহুদিরা 1 ঘন্টা 2 ঘন্টা পরে ইফতার করতো, তাই এটা করেছে। নাউজুবিল্লাহ, এটা ইফতার দেরিতে করতো বেশি পরহেজগারিতা দেখায়। আপনি যদি আজকে বেশি পরহেজগারিতা দেখাতে যান 2 মিনিট পরে, তাহলে তো আপনি সিয়ামের নেকিটাই পাবেন না আপনি। কারণ পরহেজগারিতা দেখাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বরখলাপ করলেন। আর এক শ্রেণীর মানুষ ইফতার দেরিতে করবে বলেই আল্লাহর নবী এই হুঁশিয়ারি উচ্চারণ করে গেলেন, পরিষ্কার কথা একটা। নাহলে কেন হুঁশিয়ারি উচ্চারণ করবেন? সুতরাং এটা আপনি করবেন না। এরপরেও এর সাথে একটি কথা বলে রাখি, গোটা দেশে ইফতারের পূর্ব মুহূর্তে একটা জমজমাট কিন্তু মুনাজাত হয় একটা জিনিস। আর এত হাদিসটি প্রসিদ্ধ যে ইফতারের সময় দোয়া কবুল হয়, তাই না? খুব প্রসিদ্ধ হাদিসটি। দুঃখজনক হলো সত্য, এই হাদিসটা হলো 1753 নম্বর হাদিস ইবনে মাজাহ। আর 1752 নম্বর যে হাদিসটা, এটা হুজুরের চোখে পড়েনি। এই হাদিসটা যঈফ। ইন্নাল লিস-সাইমি দাওয়াতান লাম লা তুরাদ্দু, অর্থাৎ সিয়ামের ইনদা ফিতরিহি, মানে ইফতারের সময় সায়েমের দোয়া ফেরত দেওয়া হয় না। এটা একটা হাদিস, এই হাদিসটা যঈফ হাদিস, মুনকার হাদিস, এটা গ্রহণযোগ্য নয়, এটাই চালু আছে। কিন্তু তার আগের হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না, দোয়া কবুল করেনি। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হলেন as-সাইম হাত্তা ইফতারা, সিয়াম পালনকারীর দোয়া আল্লাহ ফেরত দেন না যতক্ষণ ইফতার না করে। অর্থাৎ সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টি সাইমের দোয়া কবুলের সময়। সন্তুষ্ট হলেন না একটু? এবার একটু ভালো হলো না? হ্যাঁ, সুসংবাদ এটা। এই 5 মিনিট আগে দোয়া কবুলের তাড়াহুড়া করার কি দরকার? আমি যখন সিয়াম রাখলাম তখন থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমি দোয়া করতে থাকবো। দুপুরে করব, জহরের সময় করব, আসরের সময় করব, আরো মাঝখানে করব, কোরআন তিলাওয়াত করব, দোয়া করব আল্লাহর কাছে। কত সময় পাবেন, যখনই দোয়া করেন না কেন আল্লাহ কি করেন? দোয়া কবুল করবেন। এটা হলো হাদিস, এটা আগের হাদিস, এটা চোখে পড়েনি, চোখে পড়েছে যঈফটা। এটা আগেরটা বললে তো জমজমাট মুনাজাতের ব্যবসা হবে না। আমি ব্যবসায় বলি কথাটাকে এত, আর এটা তো টাকার ব্যবসায় পরিণত হয়েছে এখন। হুজুরকে ডেকে না ইফতারের সময় দোয়া করে যাবে, পরে ইফতারের সময় সেলামি দিবে, তার পকেটে 10,000 টাকা। আর এমন দোয়া করবে যে সেদিন ইফতারে দিবে, সেদিন তো মনে করেন ওর পরিবার শুদ্ধি, ওর গোষ্ঠী শুদ্ধি জান্নাতে ঢোকা ছেড়ে দিবে দোয়া করে। কিন্তু না, দোয়ার সিস্টেম এটা নয়, এটা লৌকিকতা। আমি আপনাদের বলবো এই সমস্ত প্রতারণা থেকে দূরে থাকতে হবে। সোজা কথা, আপনি দোয়া করেন, সারাটা দিন পড়ে আছে, আপনি দোয়া করেন, আপত্তি নাই। জি, আর কার প্রশ্ন আছে বলেন? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবু দাউদের হাদিস, আপনার 222 পৃষ্ঠা খুলেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আজান হয়ে যায় খাওয়া অবস্থায়, তাহলে যতক্ষণ তোমার পেট না ভরে ততক্ষণ খেতে থাকে, আপনি খাবেন। আর একটা জিনিস হলো, বড় কথা যারা বলার দরকার ছিল, ইফতার করা হয় খুব দেরিতে, আর সাহারি করা খুব তাড়াহুড়া, আছে না নিয়মটা? উল্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইফতার দ্রুত করো, সাহারি দেরিতে করো। পুরাটাই উল্টা। জি, আমাদের ছেলেদের আছে স্যানিটারি ইন্ডিয়া 53, কিন্তু আজান দেয় দল দিতে। আমি প্রশ্ন করলাম তারা গায়ে দিতে যায়, এটা কি সঠিক? না 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 না, এখানে হাদিসটা 2666 নম্বর হাদিস। হাদিসটা বলি, বেশি পরহেজগারিতা অবলম্বন কোথাও করতে যাবেন না। তাড়াতাড়ি ইফতার করাটাই হলো সতর্কতা। তাড়াতাড়ি ইফতার করাটা কি সতর্কতা। এর অর্থ এটা নয় যে সূর্য ডুবার 5 মিনিট আগে মেরে দিলাম, এটার অর্থ এটা নয়। আমি জানতে পারলাম সূর্য ডুবে গেছে, তখন ইফতার করেন, এর নাম হলো তাড়াতাড়ি। আপনি কি জানেন বিমান ছাড়বে 5টায় বিমান ছাড়বে, এর অর্থ কি তাড়াতাড়ির অর্থ হলো যে বিমানটা 5 মিনিট আগে ছেড়ে যাবে?
5 মিনিট আগে ছেড়ে যাবে এটার অর্থ যে না 5 মিনিট না হওয়া পর্যন্ত ছাড়বে না। আর এটাও আপনি জানেন যে 5 মিনিট পরে বিমান ছেড়ে যেতেও পারে। সুতরাং কি প্রস্তুতি নিয়ে আগে উপস্থিত, এই জন্য জলদি ইফতার করার জন্য প্রস্তুতির দরকার, এই জন্য তাড়াতাড়ি করতে বলা হয়েছে। হ্যাঁ, আর একটা কি যেন বলেন আপনি ইফতারের? আমি তো বলেছি প্রযোজ্য না, শুরুতেই বলেছি 1 নম্বরে, এটা বলার দরকার নাই তো, ওটা বলে দিছি। মসজিদে একটাই আজান হবে জুমার দিন। আপনারা যদি এখানে চালু থাকেও এটা না বাড়াবাড়ি করবেন না, আপনারা আগে বুঝেন, বুঝার পরে চেঞ্জ করেন, এটা বাড়াবাড়ির দরকার নাই। তবে আলহামদুলিল্লাহ এটা বুঝার কারণে অনেকে চেঞ্জ করেছে, এটা নিয়ে বিতর্ক করেন না। হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে বলেন, দেখি বলেন। ও আল্লাহ নিরাকার, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, শুনেন দেখে। আল্লাহ নিরাকার নন, এটা বাংলাদেশের বিশ্বাস, এটা বাংলাদেশের বিশ্বাস, উপমহাদেশের বিশ্বাস আল্লাহ নিরাকার। নো, আল্লাহর আকার রয়েছে, তবে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। সূরা সূরা 11 নম্বর আয়াত খুলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মতো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি দেখেন এবং শুনেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মতো কিছুই নেই, কারোর সাথে তুলনা করা যাবে না, তুলনীয় কিছুই নেই আল্লাহর। তিনি তার মতো, তিনি কার মতো? তার মতো। তবে তার হাত আছে, তার পা আছে, অনেক দলিল আছে। আপনি খুলেন সূরা মায়েদা 46 নম্বর আয়াতটা খুলেন। রাসূল আল্লাহ ইহুদিরা বলল ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তখন আল্লাহ জবাব দিয়েছে বাল ইয়াদাহু মাবসুতান, আল্লাহর 2 হাত প্রশস্তই আছে, আল্লাহ যে কোনো সময় রহমত দান করবেন। এর হাত পাওয়া গেল, এখানে চোখ পাওয়া যাবে। সূরা তহার মধ্যে খুলেন, সোয়াদের মধ্যে খুলেন, মুসা আলাইহিস সালামকে বলেছেন যে হে মুসা, তুমি আমার কাছে কি হচ্ছ? আমার চোখের সামনে তুমি বড় হলো। তাহলে আল্লাহ চোখ আছে। ওই আয়াতে আল্লাহ শুনেন, এটা পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, এই কথাটা সঠিক নয়। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি পর্যন্ত ওয়ালাহু ইয়াদুন ওয়া উজনুন, আল্লাহর হাতও আছে, কানও আছে, আঁখে আইনুন, চোখ আছে। এটা আপনার আল ফিকহুল আকবার প্রথম করে 38 পৃষ্ঠা আলোচনা করেছে। এটা আমি টোটালি বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার নন, আল্লাহর আকার রয়েছে। এবং আরেকটি কথা সংশ্লিষ্ট যোগ দিয়ে, আমাদের ধারণা আল্লাহ সর্বত্র বিরাজমান না, আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ কোথায়? আরশে সমন্বিত। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহ কার উপরে সমন্বিত? আরশের উপরে সমন্বিত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে, আল্লাহ সর্বত্র বিরাজমান নন। অনুরূপ ভাবে হাদিস পাওয়া যাবে, সহিহ হাদিস, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 203 পৃষ্ঠা একটি হাদিস পাবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চা মেয়েকে জিজ্ঞেস করেছেন, বলো তো আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তিনি তখন বলছেন, ওই বাচ্চা মহিলাটা বলল ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। আমরাও জানি আল্লাহ রাব্বুল আসমান। শেষ করে দেব, যাক। ফেতরা টাকা না খাদ্য বস্তু? যাক, ভালো একটা কথা বললেন। ফেতরা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে। যে মানের চাল খায় ওই মানের চাল অনুযায়ী ফেতরা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে টাকা পয়সা থাকা সত্ত্বেও খাদ্য বস্তু দ্বারা ফেতরা দিয়েছেন, দেওয়া হয়েছে। আপনি চাল যদি কিনে খান তাহলে চাল কিনে নিয়ে এসে দিবেন। আপনাদের টাকা নির্ধারণ করেন তাহলে সমস্যা। হাদিস খুলেন আপনি, সহিহ বুখারী 1510, 11, 12 অনেকগুলো হাদিস আছে। সেই অনুযায়ী আমি বলবো আপনারা খাদ্য বস্তু দ্বারা ফেতরা দিবেন। যদি খাদ্য বস্তু দ্বারা না দিয়ে টাকা দিয়ে দেন, তাটা নির্ধারণ করবেন মনে করেন আপনারা, তাই না? নির্ধারণ করেন না? নির্ধারণ করবেন, বলেন যে 100 টাকা ফেতরা আছে, কারণ চাউলের মূল্য কয় টাকা? 40 টাকা। সে অনুযায়ী কয় টাকা হয়? 2.5 কেজি চাউল 100 টাকা হয়, তাই না? 40 80 আর 20 100 টাকা হয়। ভালো কথা। কিন্তু সবাই তখন ফেতরা দেবে 100 টাকা করে, তাই না? মাথা পিছু 100 টাকা করে। আপনিও দিবেন, ওই পরিবার, ওই পরে সবাই দিবে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন,
খাদ্যবস্তু দেওয়ার হেকমতটা হলো, আমি তো চাউল খাই 50 টাকা কেজি, আর এই মুরব্বি তো 35 টাকা কেজি খায়। আমি 50 টাকা, তাও আমার ফেতরা 40 টাকা হিসাবে, 100 টাকা হিসাবে, মানে এই হিসাবে 40 টাকা। আর এই মুরব্বি চাউল কিনেন 35 টাকা, এরপরও তার উপরে কয় টাকা? 40 টাকা। তাহলে আমার কাছ থেকে কম নেওয়া হলো, ওনার কাছ থেকে 5 টাকা বেশি নেওয়া হলো। তাহলে আমার ফেতরা কত টাকা? 50 50 100, আর 25 125 টাকা। তাহলে দরিদ্র মানুষকে 125 টাকা ফাঁকি দিয়েছি আমি। এই হিসাব নির্ধারণ করে কোটি কোটি মানুষ ফাঁকি দিচ্ছে। আর একটা মানুষ, আমার তো বুঝে আসছে কেউ বলি টাকা দিলে হবে না, ওটা তো বলে দিছে আগেই। 2 নাম্বার, অনেক বিদ্বান বলেছেন টাকা দিলে ফেতরা হবে না। আর একটা হলো এই যে 35 টাকা, 35 জনের 70, 70-এর অর্ধেক কত হবে? 35-এর অর্ধেক কত হবে? 17.5। কয় টাকা হবে তাহলে ফেতরা? হ্যাঁ, 92 টাকা 50 পয়সা। তাহলে ওই ব্যক্তিকে আমি ফাঁকি দিয়েছি, বেশি নিয়েছি দরিদ্র ব্যক্তির কাছ থেকে। কয় টাকা? 8 টাকা বেশি নিয়েছি তার কাছ থেকে। টাকা দিয়ে না দিয়ে আপনি যা খান সেই হিসাবে চাউল দিয়ে যান, যে মানের চাউল খান আপনি দিয়ে যান, আপনার ঝামেলা। হ্যাঁ, না, 1 দিন বা 2 দিন আগে ফেতরা আপনারা জমা করবেন, এটা হলো সুন্নাত। জমা করেন আগে, তারপর বিতরণ করেন। কিন্তু আপনার জমার সিস্টেম আছে কি এখানে? আল্লাহু আকবার। ফেতরা জমা করে দেওয়াটা হলো বরকতপূর্ণ। আপনার মসজিদে একটা সমাজ আছে তো, প্রত্যেকের এক সমাজে জমা করেন, এখান থেকে বিতরণ করেন। আপনারা ছিল, এখন নাই, শহরে চলে আসছেন তো আপনারা। তো আপনারা চেষ্টা করবেন যে এই চাউলটা এক জায়গায় জমা করায়। জমা না করে এককভাবে যদি আপনারা করেন, তাহলে দেখা যাবে আপনি নাও দিতে পারেন, অলসতা থেকে যাবে। আবার যেটা হবে যে আপনি শুধু একজনকে দিয়ে দিলেন, একজন আপনার নিকটাত্মীয়, ও প্রাপ্য না, মানে পাওয়ার যোগ্য না, এরপর তাকে দিয়ে দিলেন আপনাকে, এমনটা হতে পারে। কিন্তু একটা জিনিস ভাগ করে, যেমন রাজশাহীতে বহু সমাজে চালু আছে বা দেশের বিভিন্ন চালু আছে, এক জায়গায় জমা করে আগে, তারপর সেখান থেকে বিতরণ করে। দরিদ্র ব্যক্তিদের এখান থেকে দেন। আপনি জমা করাটা ভালো, তবে টাকা দিয়ে ফেতরা দেওয়ার নিয়মটা আপনারা বাতিল করবেন, চেঞ্জ করবেন, সিদ্ধান্ত চেঞ্জ করে আপনারা চাউল দিয়ে ফেতরা দেবেন। যদিও পারিবারিক ভাবেও দেন আপনারা, তাহলে এক জায়গায় করেন চাউলগুলো, গিয়ে আপনারা দিতে পারেন দরিদ্র ব্যক্তিদেরকে। তবে অবশ্যই টাকা পয়সা বেদাতি প্রতিষ্ঠানে দিবেন না। এই শেষে এটা হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ জিনিস, স্পর্শকাতর, সবচেয়ে স্পর্শকাতর। মানে আপনার টাকা, আপনার বন্ধু আপনার টাকা এমন এক জায়গায় দিলেন যে ওখানে বেদাতি কর্মকাণ্ডকে আপনি জোরদার করালেন। আমাদের রাজশাহীতে আমরা যেখানে পড়াশোনা করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভাই আমাদের মাধ্যমে উপকৃত হচ্ছেন। অনেক ব্যক্তি বলছেন আমার বয়স 55 বছর, 40 বছর ধরে সালাত আদায় করছি, মালয়েশিয়া থেকে ফোন দিচ্ছেন, আপনার একটা লেকচার শুনে আমার গোটা জীবনের সালাদটা চেঞ্জ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আশ্চর্য হয়েছি। যেখান থেকে মানুষ গড়ছি আমরা, সেখানে আর্থিক কারণে আমরা চলতে পারছি না। আজকে এক ভাই, নামটা বলছি না, উনি কিছু টাকা সহযোগিতা করলেন। ওখানে আমরা থাকি রাজশাহীতে, কিন্তু এই জিনিসটা বোধ অনেকের মধ্যে আছে, আর অনেকের ঘুম ভাঙে না। যদি বেদাতি কাজে 1 টাকা সহযোগিতা করেন বলে দিলাম, শিরকি কাজে 1 টাকা সহযোগিতা করেন যদি বলে দিলাম, তাহলে জীবনে যত আমল করেছেন সব নষ্ট হয়ে যাবে, একটা টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজানকে কবুল করে নিন। আল্লাহ আমিন। আমরা যে পাপ কর্ম করেছি, আল্লাহ রমজানের বিনিময়ে তুমি সমস্ত পাপগুলো ক্ষমা করে দাও। আল্লাহ আমিন। আর আজকে সিয়ামের দিন, সারাদিন বকতে আছি, আপনাদের চাহিদা অনুযায়ী আমি আজকে বলতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। কারণ একটু কষ্ট নিয়ে কথা বলতে হচ্ছে। আসছে সে সকালে গাড়িতে, মানে রেস্ট নাই, এইভাবেই চলছে, শুধু কথা বলতে আছি। যার কারণে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে এসে যেন আবার ভালো করে খেদমতটা দিতে পারি, দোয়া করবেন। আমি দোয়া পারতে আপনাদের কাছে এক কথায় আমার জন্য খাস করে দোয়া করবেন সবাই মিলে। জি, ওই সময় হয়ে গেছে, 2.5 কেজি মাথা পেঁজু। জি, না আপনারা জমা করতেন, একবারে জমা করতে পারবেন। না 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 না, পরে পরে আপনি পরে দিবেন, এটা 4 দেখার পরে, এটাই হলো উত্তম। না না, সবচেয়ে ভালো হলো এটা বিতরণটা ঈদের পরে, কিন্তু আপনাদের বোধে বাঁধবে একটু,
আগে ঈদের মাঠে যাওয়ার আগে জমা করতে হবে। লিল ফুকারা লালিল ফুকারা লিল জামে লালিল ফুকারা, ফতুল বাড়ির মধ্যে বিস্তারিত আলোচনা আছে। জমা করার জন্য ফেতরা জমা করতেন তারা, ফকিরদের জন্য না। আপনি এখন ফকিরদেরকে দান করেন, ফকিরদেরকে আপনি এখন দান করেন বেশি বেশি। কি দান করবেন? নিজের পক্ষ থেকে। আপনার ফেতরা চাউলের প্রতি এত কেন? সারা মাস একটা ফকির ঈদ করলো, কি বলে সিয়াম পালন করলো দরিদ্র অবস্থায়, তখন তাকে কিছু দিলেন না। এমনি একটা দিন ঈদ যেন ভালো করতে পারে তার জন্য খুব তাড়াহুড়া করেন। তাড়াহুড়া করেন কিসে? ওই ফেতরা চাউলের ব্যাপারে, ফেতরা টাকার ব্যাপারে। এটা কেন? আপনার সন্তানের জন্য 10টা পোশাক কিনলেন, একটা গরিবের জন্য একটা পোশাক কিনেন দেখে। এটা হলো মহব্বত। এটা তো করবেন না আপনারা। আপনার যেটা দায়িত্ব না ওইটা আপনার দায়িত্ব পালন করতে যান। ফেতরা চাউলটা তাড়াতাড়ি দিতে হবে, গরিব মানুষ খেয়ে ঈদ করবে খুশি মনে, কিন্তু একটা মাস না খেয়ে সিয়াম পালন করলো, ওইটা কি হবে? ওইটা দেন আপনি, এখন দেন বেশি করে। যাক, আপনারা একদিন বা 2 দিন আগে এটা করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করুন, আল্লাহুম্মা আমিন। আপনি একাই দিবেন। দোয়াটা পড়ে নিন আমার সাথে। আমরা যতক্ষণ আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদেরকে বরকত দান করেন, নেকি দান করেন, আল্লাহুম্মা আমিন। আর এই দোয়াটা পড়লে এই নেকিগুলো নষ্ট হবে না, আর আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। এটা সৈয়দ বলে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।